আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আলহামদুলিল্লাহ আমরা সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে দ্বিতীয় দফায় আপনাদের প্রশ্নোত্তরের অনুষ্ঠানে আমরা লাইভে আসতে পেরেছি। বিদ্যুৎ না থাকার কারণে কয়েক মিনিট বিলম্ব হলো, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আপনারা আমাদের সঙ্গে যারা যোগ দিয়েছেন দেশে এবং প্রবাস থেকে, সকলের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে গভীরভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সকলকে মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আমাদের লাইভ প্রশ্নোত্তরের প্রোগ্রাম। প্রিয় দর্শক, এই পোস্ট আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে। সেখানে আপনাদের প্রশ্ন আপনারা দয়া করে পোস্টে লিখতে পারেন, তবে ফেসবুকে পোস্টে আপনারা মেহরবানি করে আপনাদের প্রশ্ন লিখতে পারেন। এক্ষেত্রে সংক্ষেপে এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আপনারা করবার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। বিগত পর্বে অসংখ্য প্রশ্ন, অনেক প্রশ্ন এসেছিল, প্রায় 22-23 প্রশ্ন এসেছিল এবং এতগুলো প্রশ্নের উত্তর 1 ঘন্টার ভিতরে দেওয়া প্রায় অসম্ভব। তারপর আমরা চেষ্টা করেছি দ্রুততার সাথে বেশিরভাগ প্রশ্ন বা অনেকগুলো প্রশ্নকে টাচ করার জন্য। আজকে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তার ধারাবাহিকতা ইনশাআল্লাহ বেশি থেকে বেশি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। এই মুহূর্তে আমাদের কাছে শুরুতে একটি প্রশ্ন আসছে এসআর সজীব শিকদার। আপনি জানতে চেয়েছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখা যায় কি না, দয়া করে বলবেন। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ স্বপ্নে দেখতে পারেন, এটা অসম্ভব কিছু নয়। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে যে দেখে, সেই দেখাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই যে আমরা দেখেছি সেটা নিশ্চিত করা বলা কঠিন। একটা হাদিস আসছে এক্ষেত্রে যে তিনি বলেছেন, আমার আকৃতি শয়তান ধারণ করতে পারে না। এটার মানে হলো, তার জীবদ্দশায় তার সাহাবীরা যারা তাকে চিনতেন, স্বপ্নে যদি তারা তাকে দেখেন তাহলে সেক্ষেত্রে সে দেখাটা সত্যিই তাকে দেখেছেন, কারণ শয়তান তার আকৃতি ধারণ করতে পারবে না। কিন্তু আমরা যদি কেউ দেখি কোনো ব্যক্তিকে স্বপ্নে, আমাদের মনে হয় তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হওয়াটা কোনো জরুরি নয়। কারণ হলো, শয়তান তার আকৃতি ধারণ করতে পারে না। এর ব্যাখ্যা এবং বেশিরভাগ আমাদের ব্যাখ্যা এবং সবচেয়ে অথেন্টিক ব্যাখ্যা হলো যে এর মানে হলো শয়তান তার জীবদ্দশায় তিনি যে সুরতে ছিলেন ঠিক সেই সুরতে স্বপ্নে আসতে পারে না। কিন্তু আমরা স্বপ্ন যদি কেউ দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, প্রথমত এটা অসম্ভব কোনো কিছুই নেই, হতেই পারে। দ্বিতীয়ত হলো, এটাকে নিশ্চিত করা কঠিন যে এটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই আমরা দেখেছি। যদিও অনেক উলামায়ে কেরাম বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের ব্যাখ্যা, অর্থাৎ আমার আকৃতি শয়তান বিকৃত করতে পারে না, ধারণ করতে পারে না, এর মানে হলো শয়তান স্বপ্নে যদি কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তাহলে সেটা শয়তানকে না, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দেখেছে, যে যেভাবেই দেখুক না কেন। তো আমাদের যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন বলে স্বপ্ন দেখার পরে তারা জানিয়েছেন, তাদের এক একজন এক একভাবে দেখেছেন, এটাও প্রমাণ হয়। বিধায় বিষয়টাকে আমরা এভাবে বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব, তবে কে সত্যিকারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন না দেখেছেন এই বিষয়টি নিশ্চিত করা কঠিন। এরপরে প্রশ্ন হলো, ইসমাইল খান আপনি জানতে চেয়েছেন বাড়ির গেইটে খাটে ময়ূর বা বাঘের ডিজাইন করা যাবে কি না। ভাই ইসমাইল, বাড়ির গেইটে অথবা খাটে ময়ূর বা বাঘ ইত্যাদি ডিজাইন করা যাবে না, সম্পূর্ণরূপে এটি হারাম হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির আও কালবুন আও সূরা। বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে যে ঘরে কোনো আকৃতি থাকে, কোনো ছবি থাকে জীবজন্তু ইত্যাদির, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। অতএব বাড়ির গেইটে অথবা খাটে এ ধরনের ময়ূর টয়ূর ইত্যাদির ছবি অঙ্কন করা জায়েজ নাই। এটা অমুসলিমদের কালচার, মুসলমানরা এটাকে কোনোভাবেই প্রমোট করতে পারে না, নিজেদের ভিতরে এই কালচারকে তারা আনতে পারে না। কিন্তু আমাদের এই বিষয়ে একটু সাবধান থাকা উচিত। এটা করা যাবে না, নাজায়েজ হবে সম্পূর্ণভাবে। এটা মানে মূর্তি পূজার সাথেও সাদৃশ্য হয়, যদিও কেউ পূজার জন্য লাগায় না সাধারণত, তারপর রহমতের ফেরেশতা আসে না, এই জন্য এটা আমরা করবো না। জান্নাতুল মা প্রশ্ন করেছেন, মেয়েরা পর্দাশীল পোশাক পরে ফেসবুকে ছবি আপলোড করা যাবে কি। পর্দাশীল পোশাক পরে ফেসবুকে কেন ছবি দিতে হবে? ফেসবুকে ছবি দেওয়ার কারণটা কি? যদি পোস্টে নিজের ছবি দেওয়া হয়, সেটার মানে কি কারণ থাকতে পারে? নারীর শরীরের কোনো একটা অংশ কোনোভাবে যদি ফুটিয়ে তোলা হয়, সেটা কাপড়ের মাধ্যমেও ফোটানো হতে পারে, তাহলে সেটা নাজায়েজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তাদের সৌন্দর্যকে তারা যেন প্রকাশ না করে। মেয়েদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে বলেছেন। তাহলে সৌন্দর্য প্রকাশ করার শামিল হয়ে যাবে ফেসবুকে ছবি আপলোড করা। বিদায় ছবি আপলোড থেকে মা বোনদের বেঁচে থাকতে হবে, কারণ এটি ফিতনার কারণ। আজকাল বিশেষ করে যে ফিতনার ভয়াবহ আকার আমরা দেখছি ধারণ করছে, মেয়েদের নাম শুনলেও মানুষ বাজে চিন্তা করার পরিবেশ তৈরি হয়।
তাদের কাপড় চোপড় পোশাক ইত্যাদি দেখেও মানুষ বাজে চিন্তা করার সুযোগ তৈরি হয়। বিধায় এগুলো কোনো অবস্থাতেই করতে দেওয়া যাবে না। বিধায় আমরা ফেসবুক ইত্যাদিতে ছবি আপলোড মা বোনরা করবো না ইনশাআল্লাহ। ওমর ফারুক সুমন আপনি প্রশ্ন করেছেন গার্মেন্টসে যেহেতু বাংলাদেশে মেয়ে ছেলে এক ফ্লোরে কাজ করে এবং অধিকাংশ মেয়ে বেপর্দার সাথে কাজ করে, এক্ষেত্রে কি একজন দিনদার পুরুষ হিসাবে আমার চাকরি করা হারাম হবে? আর হারাম না হলে কিভাবে পর্দা মেনে চাকরি করবে সে পরামর্শ দিন। দেখুন ভাই সুমন, যদি গার্মেন্টসে চাকরি করতে হয় এবং সেক্ষেত্রে মেয়েদের সাথে আপনাকে একসঙ্গে কাজ করতে হয়, আপনি আপ্রাণ চেষ্টা করবেন কর্তৃপক্ষকে বলে এমন কোনো জায়গায় আপনার ডিউটি নেওয়ার জন্য যেখানে মেয়েদের সাথে ততটা আপনাকে কাজ করতে হয় না। যদি করতেও হয় যথাসম্ভব তাদের থেকে দূরত্ব বজায় রেখে কাজ করবেন, নিজের নজর এবং দৃষ্টিকে হেফাজত করবেন, নির্জনে তাদের সঙ্গে কাজ করা, একজনের সাথে একাকী এক জায়গায় থাকা থেকে আপনি বেঁচে থাকবেন, কারণ এটি ফিতনার কারণ, হাদিসে নিষিদ্ধ আসছে। আর যদি অনেকেই থাকে সেখানে ফিতনার ভয় না থাকে, সেক্ষেত্রে আপনি নিজের দিকে তাকিয়ে নিজের দৃষ্টিকে হেফাজত করে তাদের থেকে যথাসম্ভব দূরে থেকে কাজ করতে পারবেন, যদি আপনার বিকল্প কোনো ওয়ে না থাকে। তাহিয়া আফরা আপনি জানতে চেয়েছেন ইনশাআল্লাহ হুজুর সুন্নি তরিকা কীভাবে খানা খাইতে হয় বলবেন। দেখুন সুন্নাহ তরিকা, সুন্নার পদ্ধতিতে বলবেন। সুন্নার পদ্ধতি মানে খাবার গ্রহণের ক্ষেত্রে সুন্নাহ পদ্ধতি কী? সবচেয়ে বড় সুন্নাহ হলো হালাল খাবার গ্রহণ করা, ডান হাতে খাওয়া, এবং পানি পান করলে সেটা 3 ঢুকে বা 3 বার 3 নিঃশ্বাসে পান করা, এবং ডান পাশ থেকে নিজের পাশ থেকে খাবার খাওয়া, মাঝখান থেকে এলোমেলো করে না খাওয়া, অপচয় না করা, এবং খাবারের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করা শেষে এবং মাঝে মাঝে শুরুতে বিসমিল্লাহ বলা, এই জাতীয় আর অনেক সুন্নাহ আছে খাবারের। মারুফ আলম আপনি জানতে চেয়েছেন মদ পান করলে নাকি 40 দিনের নামাজ কবুল হয় না, আর আজানের সময় কথা বলার মৃত্যুর সময় মুখ দিয়ে শাহাদাত আসবে না, কথাগুলো কতটুকু সঠিক? আজানের সময় কথা বললে, আচ্ছা আপনার এখানে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নের উত্তর হলো মদ পান করলে 40 দিনের সালাত কবুল হবে না। হ্যাঁ, এই হাদিসটি সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অত্যন্ত পরিষ্কার ভাষায়, ইবনে মাজাহ, আবু দাউদে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মানুষ যদি মদ পান করে তাহলে 40 দিন পর্যন্ত তার সালাত কবুল হয় না। এরপর যদি সে তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। দ্বিতীয় দফা যদি সে আবারও সে কাজ করে, আবারও 40 দিন যাবত তার সালাত কবুল হয় না, লাম তুকবাল্লাহু সালাতান আরবাঈনা সাবাহান, 40 দিন যাবত তার সালাত কবুল হয় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপর যদি সে আবার তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। তৃতীয় দফা যদি আবার সে এই কাজ করে, আবার 40 দিন যাবত তার সালাত কবুল হয় না, এরপর আবার তওবা করলে তওবা কবুল হয়। চতুর্থ দফা যদি একই কাজ করে এবং আল্লাহর কাছে তওবা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম তুকবাল্লাহু তাওবাতুহু, তাহলে তার তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, এবং জাহান্নামের অত্যন্ত নিকৃষ্ট এবং নোংরা পানীয় দিয়ে তাকে আপ্যায়ন করা হবে, বা সেই পানীয় তাকে শাস্তি হিসেবে পান করানো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আর আজানের সময় কথা বললে মুখ দিয়ে শাহাদাত আসবে না, এই কথার কোনো ভিত্তি নাই প্রিয় ভাই আমার। তবে প্রথম আপনি যেটি বলেছেন সেটি হাদিসে ভিত্তি আছে। এরপরে প্রশ্ন পরশমণি হোসনা আপনি জানতে চেয়েছেন সালাতে মেয়েদের পোশাক কেমন হবে। বোন আমার, সালাতে মেয়েদের পোশাক হবে তাদের মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে হবে, শুধুমাত্র 2 হাতের কবজি এটুকু তারা খোলা রাখবেন এবং মুখমণ্ডলটা তারা খোলা রাখবেন, এছাড়া গোটা শরীরকে তারা ঢাকবেন, ইভেন চুলকে পর্যন্ত ঢাকবেন। বিধায় এমন ওড়না ব্যবহার করবেন যেটাতে এলাস্টিক জাতীয় কোনো কিছু থাকে, যাতে মাথা কপাল থেকে নিয়ে থুতনি পর্যন্ত ঢাকে, গলা কাঁধ সবগুলো ঢাকা যায় এবং হাত পর্যন্ত ঢাকা যায়। বড় ওড়না অনেকগুলো পাওয়া যায় আজকাল, এগুলো আমরা ইউজ করতে পারি। শাড়ি, 3 পিস, ম্যাক্সি যে কোনো কিছু পরে আপনি সালাত আদায় করলে সালাত আদায় হয়ে যাবে, কিন্তু আপনার পুরো শরীরকে ঢাকতে হবে, সেটা আপনি যেভাবে চাবেন। যদি শাড়ি পরেন এবং বড় একটা ওড়না পরেন গোটা শরীরকে ঢেকে ফেলে, তাহলে আপনার সালাত আদায় হয়ে যাবে, নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। তবে আপনাকে ঢাকতে হবে। শুধু শাড়ি পরলে ম্যাক্সিমাম ক্ষেত্রে সালাত হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ শরীরের অনেক অংশই খোলা থাকে, যেটা আমাদের অনেক মা বোন খেয়াল করেন না। এরপরে আজমির আলী আপনি জানতে চেয়েছেন আমার এক রুমমেট হিন্দু, ও রুমে মূর্তির ছবি সবসময় ঢেকে রাখে এবং মাঝে মাঝে পূজা করার সময় বের করে পরে আবার ঢেকে রাখে। আমি রুমের মধ্যে নামাজ ও কোরআন তেলাওয়াত করি, এতে কোনো সমস্যা হবে? ভাই আজমির, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনি বিশেষ করে সে যখন ঢেকে রাখে তখন আপনি সালাত আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। ওই রুমে মূর্তি থাকার কারণে আপনার সালাত বিঘ্ন হবে না, বিশেষ করে আপনি যেহেতু মূর্তিতে বিশ্বাস করছেন না, মূর্তিকে পূজা করছেন না। আপনার সালাতের সময় যেন মূর্তি আপনার সামনে না পড়ে সেদিকটা খেয়াল করবেন, মানে যাতে করে মূর্তিকে সিজদার সাথে সাদৃশ্য না হয়। মোহাম্মদ মাইনুদ্দিন জানতে চেয়েছেন শেয়ার মার্কেটে শেয়ার কিনে ব্যবসা করলে কি হালাল হবে। মাইনুদ্দিন ভাই, শেয়ার মার্কেটে ব্যবসা বেসিকভাবে মৌলিকভাবে এটা হালাল, তবে এটা নির্ভর করবে আপনি কোন কোম্পানির শেয়ার কিনছেন তার উপরে। যে কোম্পানির শেয়ার আপনি কিনছেন সেই কোম্পানি যদি তাদের বিজনেসটা যদি বৈধ হয়, হালাল হয়, এবং তাদের বিজনেসের যে নিয়ম নীতি আছে সেগুলোতে শরিয়া বিরোধী সরাসরি কিছু না থাকে, যেমন তারা সুদের অর্থ দিয়ে ব্যবসা শুরু করেছে এমন না হয়, তাদের প্রোডাক্টগুলো হারাম কোনো প্রোডাক্ট এমন না হয়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ ব্যবসা বাণিজ্য যদি হয় সেটার কেনা এবং বেচা দুইটাই জায়েজ আছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। নুরুন্নাহার নূর আপনি জানতে চেয়েছেন
মৃত্যু ব্যক্তির মৃত্যু তারিখে রোজা পালন করা জায়েজ আছে কি না, তার সব মৃত্যু ব্যক্তি পাবে কি না? না বোন, মৃত্যু ব্যক্তির মৃত্যু তারিখে রোজা রাখলে তার সব মৃত্যু ব্যক্তি পাবে এমন কোনো কথা আমাদের জানা নেই। আর তবে মৃত্যু ব্যক্তি যেদিন মারা যাবে সেদিনে আপনি রোজা রাখবেন বা সিয়াম আপনাকে পালন করতে হবে, এরকম কোনো কথা আমাদের হাদিস থেকে বলা হয়নি যে কারোর মৃত্যু দিবসে সিয়াম পালন করতে হবে, এমনটি আমরা জানি না। যার কারণে এটাকে যদি কেউ সুন্নাহ মনে করেন তাহলে সেক্ষেত্রে এটি বিদআতে পরিগণিত হবে। এরপরে মাহমুদ হোসাইন আপনি জানতে চেয়েছেন ওযু শেষে যে দোয়া করা হয় গোসল শেষে কি ওই একই দোয়া করা যাবে, যেহেতু হাদিসে গোসলকে বড় ওযু বলা হয়েছে? ভাই, মাহমুদ হোসেন সুন্দর একটি প্রশ্ন করেছেন। ওযু গোসল করার সময় যেহেতু ওযু করতে হয়, তাই একই দোয়া গোসল করার পরেও প্রযোজ্য হবে। বিশেষ করে ওযুর গোসলের একেবারে শেষে এসে ওযুর শেষ কাজটি অর্থাৎ পাও ধোয়ার কাজটি সারতে হয়। তার মানে গোসল শেষ হলে ওযুটাও শেষ হয় একসঙ্গে, তখন ওযুর দোয়া অবশ্যই আলটিমেটলি বাই ডিফল্ট চলে আসে, আমরা করবো ইনশাআল্লাহ। তবে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের দেশে কিন্তু ম্যাক্সিমাম টয়লেটগুলোতে প্যানের সাথে বা কমোডের সাথে আমাদের গোসলের যে শাওয়ার সেটার সাথে কোনো কোনো প্রকার বা প্রাচীর থাকে না বা কোনো প্রকার পার্টিশন থাকে না। সেক্ষেত্রে আমরা বের হয়ে এসে তারপর দোয়াটা পড়বো, টয়লেটের ভিতরে দোয়া পড়বো না, যেহেতু আল্লাহর নাম সেখানে নেওয়া নিষেধ আছে। এমডি ফারুক আপনি প্রশ্ন করেছেন, অনেক ভাই ফজরের ইকামত দেওয়ার পরেও সুন্নতের নিয়ত করে তারা তাড়াহুড়া করে জামাতে শামিল হয়, এতে গুনাহগার হবে কিনা দয়া করে বলবেন। ভাই ফারুক, ফজরের একামত দেওয়ার পরে নতুন করে সুন্নতের নিয়ত না করাই উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন একামত দেওয়া হয় সালাতের জন্য তখন ফরজ ছাড়া আর কোনো সালাত চলবে না। যদিও হানাফি মাযহাব অনুযায়ী ফজরের সালাতে শুধুমাত্র যদি একামত দেওয়া হয় তারপরেও সুন্নত ফজরের সুন্নতটা শুরু করা যাবে যদি সেই সুন্নত শেষ করে ইমাম সাহেবকে দ্বিতীয় রাকাতের রুকুতেও পান, অনেকে বলেছেন প্রথম রাকাতের রুকুতেও পান, অনেকে বলেছেন শেষ মুহূর্তে যদি পান তাহলে এটা করা যাবে। এক্ষেত্রে কোনো কোনো সাহাবীদের আমলও পাওয়া যায় যে তারা ফজরের সুন্নতি একামতের পরেও শুরু করেছেন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, তা হলো যেখানে জামাত শুরু হয় ঠিক সেই জায়গায় না করে বারান্দায় অথবা দোতলায় বা অন্য কোনো জায়গায় যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু ওই জায়গাতেই এটা না করা উচিত নানাবিধ বিপত্তির কারণে। আর তাছাড়া হাদিসে নিষেধাজ্ঞা যেটা রয়েছে সেটাকে যদি আমরা ব্যাপক ভিত্তিতে নাও দেখি, তারপরেও জামাত যেখানে হয় সেখানে ভিন্ন ভিন্নভাবে আলাদা আলাদা সালাত পড়া, সেটা জামাতের যে মূল স্পিরিট সেটার সাথেও যায় না। বিধায় সাহাবীরা যারা পড়েছেন তাদের পড়া থেকে এই জিনিসটি অনেকটা, কোনো কোনো হাদিস থেকে এটাও জানা যায় যে তারা পৃথকভাবে কোথাও পড়েছেন, অর্থাৎ একেবারে হুবহু জামাতে চলছে ওর পাশাপাশি দাঁড়িয়ে আপনি পড়ছেন এমনটি না হয়ে কিছুটা আড়ালে আবডালে হওয়া উচিত। তবে যদি আমরা পরবর্তীতে সুন্নাহ পড়ি সেটা সবচাইতে উত্তম, কারণ সুন্নাহ পরে পড়া যায়, আমাদেরকে জামাতে শামিল হয়ে যাওয়াই হলো বেশি উত্তম হয় বলে আমি মনে করি। আল্লাহু আ'লাম বিসওয়াব। সাদিকুল ইসলাম সবুজ আপনি জানতে চেয়েছেন, চাকরির ক্ষেত্রে যদি অনিচ্ছাকৃতভাবে বসের কথা শুনে দুর্নীতি করতে হয় অথবা মিথ্যা বলতে হয়, তাহলে এক্ষেত্রে আমার কি গুনাহ হবে, আর এক্ষেত্রে আমার করণীয় কি হতে পারে, আর মা বাবার কথায় কি এরকম চাকরি করা ঠিক কি না, ছেড়ে দিলে মা বাবা কষ্ট পাবে? দেখুন ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দ্বীন দিয়েছেন এই দ্বীনের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের উপরে কারোর আনুগত্যকে প্রাধান্য দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়েছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে লঙ্ঘন করে কোনো ব্যক্তির আনুগত্য করা যাবে না। বিধায় আপনি চাকরি করতে গিয়ে যদি আপনার বসের কথা শুনতে গিয়ে অন্যায় করতে হয় তাহলে এটা আপনার জায়েজ হবে না। আর বাবা মা যদি আপনার এই ধরনের চাকরি ছাড়লে নাখোশ হয় তাহলে বাবা মার নাখোশিকেও মেনে নিতে হবে, তাদেরকে বুঝিয়ে নিতে হবে এবং বিকল্প কোনো উপায় থাকলে অবশ্যই সেটি অবলম্বন করতে হবে। কারণ আমাদের কাছে একজন মুমিনের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের চাইতে বড় এবং গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। তবে যদি বিকল্প কোনো উপায় না থাকে, আপনি বাধ্য হয়ে করেন, তাহলে অন্য চাকরি পাওয়া পর্যন্ত আপনি এটা কন্টিনিউ করতে পারবেন। সাব্বির হিমেল আপনি জানতে চাইছেন, পোষা বিড়ালের বাচ্চা বিক্রি করা যাবে কিনা, জায়েজ হবে কিনা? জি, বিক্রি করা জায়েজ হবে। বিড়ালের বাচ্চা ব্যবহার করাতে, লালন পালন করাতে শরীয়তের কোনো বাধা নিষেধ নাই। হাসান রাকিব আপনি জানতে চেয়েছেন, স্ত্রীর যদি সন্তান না হয় তাহলে স্বামী কি তার স্ত্রীকে তালাক দিতে পারবে কিনা? রাকিব ভাই, যদি কোনো স্ত্রীর সন্তান না হয় তাহলে সেক্ষেত্রে কোনো স্বামী যদি এই কারণে তার স্ত্রীকে তালাক দেয়, সে জালেম বলে আল্লাহর কাছে বিবেচিত হবে। কারণ প্রথমত সন্তান না হওয়াটা
এটা কারোর হাতে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে অত্যন্ত পরিষ্কার ভাষা জানিয়েছেন যে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাম ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা আও ইউযাউযিজুকুম যুকরান ওয়া ইনাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত পরিষ্কার ভাষা জানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে মেয়ে সন্তান দেন, কাউকে ছেলে সন্তান দেন, কাউকে উভয়টা দেন, কাউকে কিছুই দেন না, বন্ধা করে দেন। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশকে যদি কেউ লঙ্ঘন করে, কোনো স্ত্রীকে যদি কেউ এই কারণে তালাক দেয় যে তার সন্তান হচ্ছে না, তাহলে এটি তার প্রতি অবিচার হবে, কারণ এটি তার হাতে না, এটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়সালা। আর দ্বিতীয়ত কোনো কোনো ক্ষেত্রে স্বামীর কারণেও সন্তান না হতে পারে, বিধায় এই 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 কারণে যদি কেউ স্ত্রীকে তালাক দেয় সেটা গুনাহের কারণ হবে। সুইটি রহমান, আপনি জানতে চেয়েছেন নারীদের বাচ্চা হওয়ার আগে এবং পরে অনেক নিয়ম কারণ মানতে বাধ্য করা হয়, এ ব্যাপারে যদি কিছু বলতেন। যেমন সাথে মেসের বাক্স রাখা, আগুনের আঁচ লাগিয়ে ঘরে প্রবেশ করা, 40 দিন আগে কোথাও না যাওয়া, আল্লাহ ইয়াজুবিল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুন, এগুলো সবগুলোই সম্পূর্ণরূপে কুসংস্কার। প্রিয় সুইটি, মেয়েদের গর্ভবতী অবস্থাতে তাদের জন্য যে সমস্ত কুসংস্কারের কথা আমরা নতুন করে শুনলাম, আল্লাহ তাআলা মাফ করুন, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের এই দ্বীনের ভিতরে নতুন করে কোনো কিছু সৃষ্টি করলো অথচ সেটা দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে সেটা করতে বলা হয়নি, তাহলে সেটা প্রত্যাখ্যানযোগ্য, সেটা বাতিলযোগ্য, কোনো অবস্থাতেই সেটা গ্রহণযোগ্য হবে না। বিধায় এরকম যদি কেউ করে তাহলে সেটাকে আমরা অবশ্যই প্রত্যাখ্যান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন এবং বুঝার তৌফিক দান করুন, এটা সঠিক হবে না। এমডি ফারুক, আপনি আরও প্রশ্ন করেছেন, মোবাইলে কোরআন তেলাওয়াতের সময় কি ওযু করতে হবে? দয়া করে বলবেন। আমরা প্রায় সময় কোরআন তেলাওয়াত করি, এতে কি গুনাহ হবে? ফারুক ভাই, মোবাইলে কোরআন তেলাওয়াতের সময় অজু করা জরুরি না, তবে অজু অবস্থা সবসময় থাকা উচিত এবং তেলাওয়াত করা ভালো। কিন্তু যদি আপনি মোবাইলের স্ক্রিনে অথবা কম্পিউটারে প্যাড বা আইপ্যাড ইত্যাদিতে, আইপড ইত্যাদিতে বা কোনো ট্যাব ইত্যাদিতে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, অজু না থাকলেও আপনি টাচ করতে পারবেন, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। কারণ হলো সেখানে সেন্সর আছে এবং ডিসপ্লে আছে, গ্লাস আছে, কয়েকটি স্তর আছে, আবরণ আছে, আবরণের উপর দিয়ে টাচ করা যায়, অসুবিধা নেই, অজু না থাকলেও চলবে। সুমাইয়া নূর, আপনি জানতে চেয়েছেন, আমরা মেয়েরা যদি চুলে কালার করি সৌন্দর্যের জন্য, যেমন অনেকেই বাদামি লাল রাঙার, এটা করা জায়েজ আছে কিনা? বোন সুমাইয়া নূর, চুলের মধ্যে কালার করা জায়েজ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের কালো চুল, সাদা চুলকে তোমরা কালার দ্বারা এটাকে পরিবর্তন করো, বর্ণিল করো, কিন্তু সেক্ষেত্রে জান্নিবুস সাওয়াদ, তোমরা কালো রং দিয়ে করা থেকে বিরত থাকো। তার মানে কালো রং ছাড়া আপনি বাদামি রং বা অন্য কোনো কালার দিয়ে আপনার চুলকে আপনি কালার করতে পারবেন। দুটি বিষয় আপনাকে শুধু খেয়াল করতে হবে, এক হলো কালো যেন না থাকে, কালো রং যেন না হয়, আর দ্বিতীয়ত হলো আর্টিফিশিয়াল রং যেগুলো অনেক সময় চুলের উপর একটা আলাদা স্তর বা আবরণ সৃষ্টি করে, সেটা যেন না হয়। এই দুটি জিনিস যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। এরপরের প্রশ্ন এমডি মিরাজ হোসেন, আপনি জানতে চেয়েছেন, পণ্য কেনাকাটায় বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক অফারের ব্যাপারে ইসলামের বিধান কি? প্রিয় ভাই মিরাজ, পণ্য কেনাকাটায় বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক যে করা হয়, এটা সম্পর্কে বিস্তারিত ধারণা আমার নাই যে এই ক্যাশব্যাকটা কিসের কারণে করা হয়। তাদের এটা ব্যবহার করেছেন, সেজন্য আপনাকে তারা উপঢৌকন দিয়েছে। ব্যাপারটা যদি এরকম হয় তাহলে এটা জায়েজ হবে না, জায়েজ থাকার কোনো কারণ নাই। এটা সুদ তো আর হচ্ছে না, সুদ হওয়ার কোনো কারণ এখানে নেই। আল্লাহু আ'লাম বিসওয়াব। এরপরে শাহনওয়াজ শুভ, আপনি জানতে চেয়েছেন ভিতির সালাতের সঠিক নিয়ম কি? দেখুন, বিরতির সালাত সম্পর্কে কয়েকটি পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, তার যে কোনো পদ্ধতি আপনারা করতে পারবেন। দ্বিতীয় রাকাতে বসে সালাম ফিরিয়ে দাঁড়িয়ে আরেক রাকাত পড়া, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। একসঙ্গে 3 রাকাত পড়া, সেটাও হাদিস দ্বারা প্রমাণিত। আর আমাদের দেশে উলামায়ে কেরাম যেভাবে বিরতির সালাত পড়ার কথা বলে থাকেন, সেটাকেও সম্পূর্ণ ভিত্তিহীন বলার সুযোগ নাই। এই বিষয়গুলোকে আমরা যথেষ্ট অ্যানালাইসিস করে আমার কাছে কোনোটা বিশুদ্ধ মনে হয় সেটা আমল করব, কিন্তু ডিসকারেজ করতে যাব না খুব বেশি। এরপরে প্রশ্ন কাজী মিনু, আপনি জানতে চাইছেন, তাহাজ্জুদ নামাজের জন্য বিতির নামাজ রেখে দিলাম কিন্তু পড়তে পারলাম না ঘুমের কারণে, এখন বিতির নামাজ কীভাবে আদায় করব? দিনের বেলা আপনি আদায় করবেন, সেটা করা যাবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন মোহাম্মদ কামাল হোসেন, আপনি জানতে চেয়েছেন, একা নামাজ পড়লে রুকু থেকে উঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা ও দাঁড়াইয়া রব্বানা লাকাল হামদ দুটোই বলতে হবে? আপনি যদি একাকী সালাত আদায় করেন আপনি দুইটাই পড়বেন, আর যদি ইমামের সঙ্গে পড়েন তাহলে ইমাম পড়বে সামি আল্লাহু লিমান হামিদা, আপনি বলবেন রব্বানা লাকাল হামদ। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বালাল ইমামু সামি আল্লাহু লিমান হামিদা কুলু রব্বানা লাকাল হামদ, বা রব্বানা ওয়া লাকাল হামদ বা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, সবগুলো হাদিসে আসছে। ইমাম যদি সামি আল্লাহু লিমান হামিদা বলে তখন তোমরা এটা বলো। তার মানে ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা, আর মুসল্লি বলবেন বা মুক্তাদি বলবেন রব্বানা ওয়া লাকাল হামদ বা রব্বানা লাকাল হামদ বা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, যেটাই হোক, সবগুলো হাদিসের প্রমাণিত।
আর একাকি পড়লে দুইটাই পড়বেন। আবু হুজাইফা সালিম আপনি জানতে চেয়েছেন পাকা চুল কি উঠানো যাবে? না ভাই সালিম, পাকা চুল উঠানো যাবে না, হাদিসে নিষেধ আসছে। পাকা চুল উঠানো যাবে না, এটাকে সম্ভব হলে কালার করতে হবে, লাল কালার বা অন্য কোনো কালার, কালো বাদে। ফারজানা ফেরদাউস সুরভি আপনি জানতে চেয়েছেন রাতে যদি বিতির নামাজ না পড়ায় তাহলে ফজরের আগে জোর সংখ্যক রাকাতে পড়তে হবে। যেহেতু দিনে বেজোর রাকাতের সালাত নাই, অতএব আপনি দিনে পড়বেন, জোর সংখ্যক পড়বেন। উম্মে হামিদা জানতে চেয়েছেন হায়েস চলাকালীন অবস্থায় মুখস্থ কোরআন পড়া যাবে কি না, বা তালিমুল কোরআন ক্লাস নেওয়া যাবে কি না। বোন উম্মে হামিদা, হায়েস অবস্থায়, ঋতুবতী অবস্থায় মায়েদের কোরআন তেলাওয়াত নিয়ে ওলামা ইকরামের মধ্যে দুটি মত রয়েছে। বিশ্ববিখ্যাত আলিম বিন বাজ রহমাহুল্লাহ সহ সৌদি আরবের স্কলারদের মতে পড়া যাবে। তারা বলেন যে বিশুদ্ধ বর্ণা দ্বারা প্রমাণ হয় না যে মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত নিষেধ। যদিও অন্যান্য ওলামা ইকরাম, বিশেষ করে আমাদের ওলামা ইকরাম সহ অনেকেই বলেন যে মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে না। সেক্ষেত্রে তার দলিল হলো একটা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকরাউল কোরআন জুনুবুন ওয়ালা হাইজুন, যার উপর গোসল ফরজ আছে সে এবং হাইজরত ব্যক্তি উভয়ে কোরআন তেলাওয়াত করবেন না। এই রেওয়ায়তটাকে জয়ীব বলেছেন প্রথমোক্ত মতের ওলামা একরামগণ। সবগুলো মতকে অ্যানালাইসিস করলে আমরা দেখি যে এক্ষেত্রে কোরআন তেলাওয়াত শোনা এটা পড়ার সমান সওয়াব হবে, বিধায় শোনাটাই উত্তম এবং নিরাপদ। তবে যদি কেউ কোরআন শিক্ষার কোনো ছাত্রী হন, হিফজের কোনো ছাত্রী হন, না পড়লে নিয়মিতভাবে এভাবে প্রতি মাসে বাদ দিলে তিনি ভুলে যাবেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য ওজোর কারণে জায়েজ হবে ইনশাআল্লাহ। সাইফুল আলম আপনি জানতে চেয়েছেন যার উপার্জন বৈধ নয় তার সাদকা দিয়ে মসজিদে অথবা মাদ্রাসার কাজে ব্যবহার করা যাবে কি না। যার উপার্জন বৈধ নয় তার সম্পদ মসজিদে বা মাদ্রাসার কাজে ব্যবহার না করাই উচিত। হালাল টাকাই আল্লাহর রাস্তায় ব্যবহার করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তাই পবিত্র ছাড়া আর কোনো কিছু তিনি গ্রহণ করেন না, বিধায় আমাদেরকেও পবিত্রটাই গ্রহণ করার ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া উচিত। মোহাম্মদ মাইনুদ্দিন আপনি প্রশ্ন করেছেন শেয়ার মার্কেটে শেয়ার কেনা ব্যবসা করলে কি হালাল হবে? আমরা একটু আগে উত্তর দিয়েছি, হালাল হবে যদি যে কোম্পানির শেয়ার কিনছেন সেই কোম্পানি কোনো হারাম প্রোডাক্ট না করে, তাদের ব্যবসার ভিতরে কোনো হারাম কিছু সরাসরি না থাকে, তাহলে কেনা ব্যবসা জায়েজ আছে। মোহাম্মদ মাইনুদ্দিন আরেকটি প্রশ্ন করেছেন আমি কবুতর পালি, মাঝে মধ্যে কবুতরের পায়খানা গায়ে লেগে যায়, এমত অবস্থায় কি সালাত হবে নাকি কাপড় পরিবর্তন করতে হবে? কবুতর পায়খানা যদি লেগে যায়, পরিমাণে খুব বেশি তো লাগার কথা না, নিশ্চয়ই সালাত হয়ে যাবে, অসুবিধা না ইনশাআল্লাহ। আলমগীর আজাদ আপনি প্রশ্ন করেছেন ছবি তোলা ও ভিডিও করা যাবে কিনা। আমি আমার বাচ্চাদের ছবি তুলিও ভিডিও করি। ভাই আলমগীর আজাদ, ছবি তোলা এবং ভিডিও করা বাচ্চাদের এক্ষেত্রে বিনা প্রয়োজনে ছবি তোলা এবং ভিডিও না করাই উচিত, কিন্তু যদি করেন আমি ব্যক্তিগতভাবে এটাকে জায়েজ মনে করি। কারণ হলো সফট কপি যেটা আছে এটাকে ওলামা একরামের অনেকেই এবং বেশ মানে সমৃদ্ধ দলিলের আলোকে তারা এটাকে জায়েজ বলেন। যদি ছবিকে প্রিন্ট করা হয়, এটাকে হার্ড কপিতে নিয়ে আসা হয়, তখন সেটা নাজায়েজ। এ ব্যাপারে বেশিরভাগ ওলামাদেরই একমত রয়েছে, বিধায় আপনি এটা সরাসরি হারাম হবে না, কিন্তু কাজটা অনুচিত হবে, যেহেতু আমাদের মতপার্থক্য আছে। এই ধরনের কাজ থেকে যথাসম্ভব বেঁচে থাকতে পারলে সেটা ভালো। মাইনুদ্দিন আপনি আরও একটি প্রশ্ন করেছেন ইসলামের দাসী প্রথা সম্পর্কে জানতে চাই। সূরা নিসা 3 নম্বর আয়াতে দাসীর বিবাহ করার কথা বলা হয়েছে, এবারে কিছু বলুন। দেখুন, ইসলামে বলা হয়েছে যে কোনো যুদ্ধে থেকে যদি কোনো মানুষ যুদ্ধবন্দী হয়ে আসে, যাদের কাছে যুদ্ধবন্দী হয়ে আসবে তারা তাকে দাসী হিসাবে ব্যবহার করে, এই দাসীকে স্ত্রীর মর্যাদা দিয়ে, অর্থাৎ স্ত্রীর মতো করে তাকে স্ত্রীর মতো তার সাথে সহবাস করা জায়েজ আছে। আর তাকে যদি বিক্রি করা হয় তাহলে সেক্ষেত্রে যার কাছে বিক্রি করা হয় সে আবার স্বামীর মতো মর্যাদা পাবে, তার সাথে সে সহবাস করতে পারবে। এবং এই ইসলামের প্রথাটা এই জন্য রাখা হয়েছে যে যুদ্ধবন্দীদেরকে যদি কারোর অধীনে করে দেওয়া না হয় এবং তার সাথে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক করে দেওয়া না হয়, তাহলে তার নিরাপত্তা কোনোভাবেই নিশ্চিত করা যাবে না। যেটা আজকের পৃথিবীতে আমরা দেখছি, যুদ্ধ যেখানেই চলছে, যুদ্ধবন্দীদের সঙ্গে কি চলছে, শত লোক তার স্বামীর ভূমিকা যাচ্ছে, সেখানে ইসলাম একজনকে তার দায়িত্বে দিচ্ছে এবং এটা তার নিরাপত্তার জন্য বেস্ট সলিউশন, এর চেয়ে উত্তম কোনো সলিউশন হতে পারে না। মোহাম্মদ ফজলুল করিম আপনি জানতে চেয়েছেন নামাজের নিয়ত পড়া জরুরি কিনা, শুধু বিসমিল্লাহ পড়লে নামাজ পড়া যায় কিনা। ভাই ফজলুল করিম, আপনাকে বলবো নিয়ত সকল ইবাদতে জরুরি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকল আমলই নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত যদি না থাকে কোনো আমলই হবে না, বিধান নিয়ত সালাতের জন্য জরুরি, কিন্তু নিয়ত পড়া জরুরি না, মুখে নামাইতে বলা জরুরি না। অন্তরে আপনি কি পড়ছেন সেটা থাকলেই আপনার নিয়ত। নিয়ত মানে ইচ্ছা করা, ইচ্ছা কোনোদিন মুখে হয় না, আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি, সেটা ভুল। আর শুধু বিসমিল্লাহ বলে নামাজ পড়া যায় কিনা, আমি আপনার প্রশ্ন বুঝি নেই। শুধু বিসমিল্লাহ বলে আপনি কীভাবে নামাজ পড়বেন? বিসমিল্লাহ বলে শুরু করবেন সূরা ফাতিহার আগে, এরপরে সূরা ফাতিহা অন্য সূরা মিলাবেন, তারপর সালাত পড়বেন। শুধু যদি দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়েন আর কিছু না পড়েন, পর সালাত হবে না। যদি আপনি অন্য কিছু না জানেন, নতুন মুসলমান হন, মাত্র শিখছেন এমন হয়, তাহলে আপনার জন্য জায়েজ হবে।
যতক্ষণ না শিখেন ততক্ষণ পর্যন্ত। তবে দীর্ঘমেয়াদে এইভাবে অবহেলা করে শুধু বিসমিল্লাহ দিয়ে চালানো ঠিক হবে না। মুসলিমা খাতুন, আপনি জানতে চেয়েছেন মাগরিবের নামাজের আধ ঘন্টা পর কি এশা নামাজ পড়া যাবে? না বোন মুসলিমা খাতুন, মাগরিবের নামাজের আধ ঘন্টা পর এশা নামাজ পড়া যাবে না। তবে মাগরিবের নামাজের ওয়াক্ত যখন শেষ হয় তখন থেকে আপনি এশার সলাৎ শুরু করতে পারবেন। সেটা বর্তমানে আমাদের মাগরিবের যে আজান হয় তার থেকে আধ ঘন্টা পরে নয়, বরং 1 ঘন্টারও বেশি সময় থাকে। বাহরুল ইসলাম জানতে চেয়েছেন, আমাদের সাথে পড়াশোনা করে এক হিন্দু ছেলে একটি মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য ইসলাম গ্রহণ করতে চায়। তারা একে অপরকে খুব ভালোবাসে, মেয়েটাও তাকে খুব ভালোবাসে, তার ধর্মের বাইরে যে কিছু করতে চায় না। সে ইসলাম গ্রহণ করলে মেয়েটাকে বিয়ে করতে পারবে কি না, আর ইসলাম গ্রহণ করলে তার খাতনা করা লাগবে কি না? দেখুন, কোনো ছেলে যদি, হিন্দু ছেলে যদি ইসলাম গ্রহণ করে, অবশ্যই তাকে ওই মেয়েটি বিয়ে করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর খাতনা করানোর বিষয়ে আমাদের সুলামা একরাম যদি বলেন যে প্রাপ্তবয়স্ক হওয়ার পর খাতনা করা লাগবে না, কিন্তু আরব স্কলারগণ বলেন যে হ্যাঁ, খাতনা এটা যেহেতু মিন সুনানিল ফিতরা, প্রকৃতিগত সুন্নাহ, বিধায় বড় হওয়ার পরেও খাতনা করবেন। আর তবে শুধুমাত্র বিয়ের জন্য ইসলাম যেন না হয়, বরং ইসলামকে সত্য এবং সঠিক জেনে বুঝে সেটাকে গ্রহণ করলে সেক্ষেত্রে বিয়েটা বোনাস হিসাবে অতিরিক্ত তারা পেয়ে যাবেন। সেটা এনশিওর করা উচিত যেন শুধু বিয়ের জন্য ইসলাম না হয়, তাহলে ইসলাম তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তারপরেও যদি ইসলাম গ্রহণ করেন তাকে বিয়ে করা যাবে। আলী হুসাইন, আপনি প্রশ্ন করেছেন, আমি নিয়মিত ফরজ নামাজগুলো পড়তে পারি, আমার সুন্নাত নামাজগুলো ছুটে যায়, এতে করে আমার কি পাপ হবে? ভাই আলী হুসেন, সুন্নাত নামাজগুলো নিয়মিত ছুটে যাওয়া উচিত নয়। আমাদের ওলামায়ে কেরামের মতে এটি গুনাহ হবে যদি নিয়মিত আপনি ছেড়ে দেন। যদি আরব স্কলারগণ বলেন যে না, গুনাহ হওয়ার কোনো প্রমাণ নাই, কারণ গুনাহ হবে সে কাজ করলে যে কাজ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জরুরিভাবে নির্দেশ করেছেন আর ওয়াজিব প্রমাণ হয়েছে। যেটা সুন্নাহ অর্থাৎ সুন্নাতে মুআক্কাদা হোক বা সুন্নাত হোক, সেটা তরক করলে গুনাহ হবে না। এটা বেসিক নিয়ম আরব ওলামায়ে কেরাম বলে থাকেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সুন্নাতগুলো পাঁচ ওয়াক্ত সালাতের আগে পরে, ফরজের আগে পরে সুন্নাতগুলো নিয়মিত পড়েছেন, তাই তার নিয়মিত পড়া কাজগুলো ছেড়ে দেওয়া সঠিক হবে না, অনুত্তম হবে, এতে কোনো সন্দেহ নাই। বড় কোনো গুনাহ হবে না, কিন্তু ছোট গুনাহ হবে। অতএব আমাদের উচিত হবে এগুলোকে না ছাড়া। যদি আপনার পড়ার সুযোগ না হয়, আগে পরে পড়তে পারেন, সুন্নাত পরেও পড়া যায়। আর যদি মাঝে মধ্যে এরকম ছুটে যায়, তাহলে ইনশাআল্লাহ কোনোই অসুবিধা নাই। তবে যদি আপনি এগুলো পড়ার সুযোগ না পান, তাহলে ফরজও এর কারণে বাদ দিবেন না, ফরজ পড়ে ফেলবেন অন্তত। যদি এগুলো না পড়েন তাহলে ফরজ পড়েন, তাতেও আপনি দায়মুক্ত হবেন ইনশাআল্লাহ, মৌলিকভাবে ওই ওয়াক্তে সালাত আদায় করা থেকে। মামুনুর রশিদ প্রশ্ন করেছেন, 4 রাকাত নামাজের ভুল করে 3 রাকাত পড়ে সালাম ফিরালে বাকি নামাজ কিভাবে পড়ব? উত্তর হলো, 4 রাকাত নামাজ ভুল করে যদি আপনি 3 রাকাত পড়ে সালাম ফিরান, মনে পড়ে, এরপর দাঁড়িয়ে আরেক রাকাত পড়বেন, পড়ে এরপর সিজদা সৌদি দিবেন, আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। এমডি ফারুক, আপনি প্রশ্ন করেছেন, আমি অনেক চেষ্টা করি নাভির উপরে কাপড় পরার জন্য, কিন্তু তারপরেও নাভির নিচে চলে আসে, এতে কি আমি গুনাহগার হব? দেখুন, বা নামাজের সমস্যা হবে কিনা, নাভির উপর আপনি কাপড় পরবেন, নাভির নিচের অংশ প্রকাশ করবেন না। যদি নাভির নিচে আপনার কাপড় চলে আসে, তার উপরে কথা কথা লুঙ্গি বা প্যান্ট চলে আসে, উপরে শার্ট বা জামা থাকে, তাহলে কোনো অসুবিধা নাই। ঢাকা হলো মুখ্য। আপনার যদি নাভির নিচে কাপড় চলে যায়, তাহলে আপনি তার উপরে যে জামা পরবেন সেটা একটু বড় পরবেন, যাতে নাভির নিচে ঢেকে থাকে, তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। এরপরে প্রশ্ন শরীফুল আলম ভাই, আপনি জানতে চেয়েছেন, যার উপার্জন বৈধ নয়, তার সদকা দিয়ে মসজিদ অথবা মাসার কাজ ব্যবহার করা যাবে কিনা? মাত্রই আমরা এটার উত্তর দিয়ে শেষ করলাম। মাহমুদা ইসলাম, আপনি জানতে চেয়েছেন, জীবিত বা মৃত বাবা বা পিতামাতার জন্য কি কি দোয়া সন্তানরা বেশি বেশি করে পড়বে? নির্দিষ্ট করে কোনো দোয়া করতে হবে এমন কথা নয়, বরং তারা তাদের বাবার জন্য যে কোনোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, ইস্তেগফার করবেন, বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার বাবা মাকে আপনি মাগফিরাত নসিব করুন, তাদেরকে আপনি ক্ষমা করুন, তাদের প্রতি আপনি রহমত বর্ষণ করুন, তাদের ভুল ত্রুটিকে আপনি মাফ করে দিন। তাদের পক্ষ থেকে দোয়া করবেন, সাদকা করবেন, এবং ওমরা করতে পারেন, হজ করতে পারেন, তাদের পক্ষ থেকে অনেক কাজ তারা করতে পারেন। এবং এই বিষয়ে ইউটিউবে আমাদের একটা আলোচনা আছে, আপনারা শুনে নিতে পারেন ইনশাআল্লাহ। আলাউদ্দিন, তার আগে একটা প্রশ্ন রয়েছে, মুস্তফা শাকিল, আপনি জানতেছেন, সূরা ফাতিহা পড়া শেষ হওয়ার আগেই ইমাম সাহেব রুকুতে গেলে কি করব? উত্তর হলো, শাকিল ভাই, মুস্তফা ভাই, যে ইমাম সাহেব যদি আপনার সূরা ফাতিহা পড়ার আগেই রুকুতে চলে যায়, আপনি খুব ঝটপট করে বাকিটুকু শেষ করে ফেলবেন। নিশ্চয়ই 2-3 মিনিটের ডিফারেন্স হবে না। যেটুকু ডিফারেন্স হবে তাতে খুব দ্রুত পড়ে আপনি রুকুতে গিয়ে ধরবেন, তাতে যদি একটু পরেও হয়ে যায় কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আলাউদ্দিন ভাই জানতে চেয়েছেন, নামাজে যতবার নিয়ত বাঁধবো ততবার সানা পড়তে হবে? উত্তর হলো, আপনি যদি নতুন করে সালাত শুরু করেন, কথা কথা 4 রাকাত ফরজ পড়লেন, তারপর 2 রাকাত সুন্নত পড়ছেন, তারপর 2 রাকাত আবার নফল পড়ছেন, এভাবে যদি পৃথক পৃথক সালাম ফিরায়া নতুন করে সালাত শুরু করেন, অবশ্যই প্রত্যেকবার আপনি নিয়ত করতে হবে, এই সানা পড়তে হবে, সুবহানাকাল্লাহ পড়তে হবে।
মিরাজ হোসেন আপনি জানতে চেয়েছেন, যাত্রাপথে গাড়িতে থাকাকালীন যদি নামাজের ওয়াক্ত হয়ে যায় এবং তখন যদি গাড়ির সিটে বসেই নামাজ আদায় করি, তাহলে কি এই নামাজ পরে আবার আদায় করতে হবে? দেখুন, প্রথম কথা হলো, যাত্রাপথে সালাতের যদি সময় হয়, আপনার ফরজ সালাতের জন্য আপনাকে গাড়ি থামিয়ে সালাত আদায় করতে হবে। আর যদি গাড়ি থামিয়ে আপনি সালাত আদায় করতে না পারেন, কথার কথা, আপনার সালাত যদি এমন হয় যে আপনি যদি এখন গাড়ি থামানোর ব্যবস্থা করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে গাড়িওয়ালা নামিয়ে দিবে এবং আপনার কথা শুনবে না। সেক্ষেত্রে আপনি বিপদে পড়তে পারেন বা গাড়ি হয়তো পাবেন না, অন্য কোনো বিকল্প গাড়ি এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি ওই সালাত পরে আদায় করলে হয়ে যাবে। কেবলামুখী হওয়া এবং দাঁড়িয়ে সালাত আদায় করা দুইটাই ভিন্ন ভিন্ন ফরজ। যদি আপনি এই ফরজগুলোর দুইটাই ছাড়েন, তো এটা আপনার জন্য জায়েজ হবে না, বরং আপনি প্রয়োজনে সে সালাত পরে পড়বেন যদি আপনি নিরুপায় হন। কিন্তু আমাদের দেশের যে পরিবেশ, তাতে একটু হিসেব করে দূরপাল্লার গাড়িতে উঠলেই সালাত পড়া যায়, যে আমার যাত্রা বিরতির সময় আমি সালাত পড়বো, অথবা এমন টাইমে সালাত গাড়ির টিকিট কাটবো যাতে সালাতের সময়টা নষ্ট না হয়। আর শহর এলাকায় যদি এরকম হয়, তাহলে ওই গাড়ি ছেড়ে দিলে আমি আরেকটা গাড়ি পাবো, হয়তো একটু কষ্ট হবে, তাই আমাকে ছেড়ে দিয়ে সালাত পড়তে হবে ইনশাআল্লাহ, কারণ এটা নিরুপায় বলা যায় না। বাহুল ইসলাম জানতে চেয়েছেন, আমাদের সাথে পড়াশোনা করে এক হিন্দু ছিল, একটি মুসলিম মেয়েকে, মাত্রই আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। ওবায়দ সাঈদ আপনি জানতে চেয়েছেন, আমরা জানি টাকনুর নিচে প্যান্ট পরা হারাম, আমি যদি প্যান্টের নিচের অংশ ভাঁজ করে টাকনুর উপর রাখি, তাহলে আমার গুনাহ হবে কিনা? ওবায়দ সাঈদ, যদি আপনি নিয়মিত এটা করতে পারেন, সব সময় আপনার টাকনুর উপরে কাপড় আপনি ভাঁজ করে রাখেন, কোন অবস্থাতে সেটা টাকনুর নিচে যায় না, এটা যদি আপনি নিশ্চিত করতে পারেন, আপনার গুনাহ হবে না ইনশাআল্লাহ। সঞ্জিদা আরফিন আপনি জানতে চেয়েছেন, কারো স্বামী মারা গেলে সেই স্বামী কি স্ত্রীর জন্য পরপুরুষ হয়ে যায়? মরে যাওয়ার সময় সবাই কি স্ত্রী দেখতে পারবে? দেখুন, এ বিষয়ে ওলামাদের ভিতরে মত পার্থক্য আছে। আমাদের হানাফি মাযহাবের ওলামা ইকরাম বলে থাকেন যে পরপুরুষ হয়ে যায়, অর্থাৎ মৃত্যুর মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ হয়ে যায়। বিবাহের যে সম্পর্ক, তারা বলেন যে মৃত্যু পর্যন্ত সেটা টিকে থাকে। এক্ষেত্রে বিপরীত দিকে আমরা দেখি, আরবের স্কলারগণ বলে থাকেন না, মৃত্যুর মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয় না, যার কারণে মৃত্যুর পরেও তাদের মধ্যে স্বামী স্ত্রীকে দেখতে পারবে, গোসল দিতে পারবে। আমার কাছে এই দ্বিতীয় মতটি দলিলের দিক থেকে বেশি সমৃদ্ধ এবং শক্তিশালী মনে হয়। আল্লাহু আ'লাম বিসওয়াব। এরপরে আসি ফারজানা ইয়াসমিন, আপনি জানতে চেয়েছেন, আমি আগে তেমন পর্দাশীল ছিলাম না, তবে এখন আল্লাহর পথে থাকি, আমি কি কোনো আলেমকে বিয়ে করতে পারবো? কারণ কোরআনে তো বলা হয়েছে যে 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 যেমন তার জীবনসাথী তেমন হবে, তাহলে কি আমার আলেমের সাথে বিয়ে হওয়ার চিন্তা করা যাবে? বোন ফারজানা ইয়াসমিন, অবশ্যই আপনি করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবাতুনা লিত-তাইয়্যিবাত, পবিত্র পুরুষেরা পবিত্র নারীদের জন্য, ওয়াল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, আর নোংরা পুরুষেরা নোংরা নারীদের জন্য, নোংরা নারীরা নোংরা পুরুষদের জন্য। এর মানে যারা জেনা করবে, খারাপ মানুষ হবে, তারা খারাপদেরকে, জেনা যার সাথে করছে তাদেরকে বিয়ে করবে। এর মানে এটা নয় যে আলেম সাধারণ মানুষের বিয়ে হতে পারে না, বরং অবশ্যই হতে পারে। আপনি মোমেন, তিনিও মোমেন, এটাই হলো বিবেচ্য। আলেম গায়রে আলেম এটা বিবেচ্য নয়। কারণ ওইভাবে যদি আমরা পার্থক্য করতে যাই, তাহলে পৃথিবীর মানুষকে মর্যাদার দিক থেকে একই ক্যাটাগরিতে রাখা খুব কঠিন একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের আশা পূর্ণ করুন, দোয়া করি। এরপরে প্রশ্ন, এমডি সোহেল আপনি জানতে চাইছেন, স্ত্রীকে দেওয়া দেনমোহরের টাকা স্ত্রীর অনুমতি নিয়ে স্বামী খরচ করতে পারবে কি না জানতে চাই। জি ভাই সোহেল, স্ত্রীকে দেনমোহরের টাকা যদি দেওয়ার পরে স্ত্রীর কাছ থেকে আবার অনুমতি নিয়ে আপনি খরচ করতে চান, আপনি অবশ্যই করতে পারবেন। তবে মনে রাখতে হবে যে এটা যেন কোনো ছল ছাত্রের আশ্রয় নিয়ে করা না হয়, স্ত্রীকে বাধ্য যেন করা না হয়, এবং পরবর্তীতে যেন ফেরত দেওয়া হয়, সেই সৎ উদ্দেশ্য অবশ্যই যেন থাকে। এরপরে সোনালী প্রভাত আইডি থেকে প্রশ্ন আসছে যথাসম্ভব, মুসলিম অমুসলিম একসাথে থাকলে কিভাবে সালাম দিব? আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু এভাবে সালাম দিবেন এবং মুসলিমকে আপনি সালামের নিয়ত করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। সালেহা হুসাইন মুনিয়া আপনি জানতে চেয়েছেন, রোজার জন্য কি আলাদা কোনো নিয়ত বা দোয়া পড়তে হয়? আবুল খায়ের গ্রুপ কোম্পানির চাকরি করা কি হালাল? বোন সালেহা, আপনার প্রশ্ন উত্তর বলবো। রোজার জন্য আলাদা নিয়ত বলতে, রোজার জন্য নিয়ত করতে হবে। আপনি আগামীকাল রোজা রাখছেন, বাস এই নিয়তটুকু আপনার যথেষ্ট। রমজান মাসে হলে তো ফরজ, এটা চূড়ান্ত, আর অন্য সময় হলে তো নফল, সেটা চূড়ান্ত। সারি খেতে উঠছেন, এটাই তো আপনার রোজা রাখার নিয়ত আছে, দেখেই তো সারি খেতে উঠছেন, আলাদাভাবে নিয়ত করা জরুরি নয়। আর আবুল খায়ের গ্রুপে চাকরি করা আপনি জায়েজ বলছেন, জায়েজ কিনা জানতে চেয়েছেন। আবুল খায়ের গ্রুপে চাকরি করা নাজায়েজ হওয়ার তো বিশেষ কোনো কারণ আমি জানি না। আবুল খায়ের গ্রুপের তো নিশ্চয়ই অনেকগুলো তাদের ডিপার্টমেন্ট রয়েছে। যদি তাদের কোনো হালাল উৎপাদন হয়, এরকম কোনো ডিপার্টমেন্ট থাকে, সেখানে চাকরি করা অবশ্যই জায়েজ হবে, যদি আপনার চাকরির পোস্টে ভিন্ন কোনো হারাম দিক না থাকে।
হাবিবুর রহমান হাবিব, আপনি জানতে চেয়েছেন নামাজের সময় বৈঠকে ইমামের সালাম ফেরানোর সাথে সাথে মুসল্লির সালাম ফেরাবে, নাকি ইমামের সালাম ফেরানোর শেষ হলে মুসল্লি সালাম শেষ করবেন? দেখুন হাবিবুর রহমান ভাই, এক্ষেত্রে একটা ভুল হয়ে থাকে আমাদের দেশে, সেটা হলো যে ইমামের সঙ্গে সঙ্গে আমরা সালাম ফিরাই, ইমামের সঙ্গে সঙ্গে আমরা তাকবীর বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইদা ক্বারাআ ফাআনসিতু ইদা রাকাআ ফারকাউ ওয়া ইদা সাজাদা ফাসজুদু। ইমাম যখন রুকু করেন তখন তোমরা সিজদা করবে, ইমাম যখন সিজদা করেন তারপরে তোমরা সিজদা করবে। ইমামকে আনুগত্য করার জন্য ধার্য করা হয়েছে, তার মানে ইমামকে আমরা ফলো করব, সেজন্য ইমাম নির্ধারণ করা হয়েছে। ইমাম করবেন, তারপরে আমরা করব। ইমামের সাথে সাথে যদি আমরা করি তাহলে তো তাকে অনুসরণ করা হলো না, ফলো করা হলো না, তাহলে তার সাথে সাথে করা হলো। আর আমাদেরকে বলা হয়েছে ইমামকে ফলো করার জন্য, বিধায় ইমাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলবে শেষ করবেন, তারপর আমরা আসসালামু আলাইকুম বলা শুরু করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলবেন, তারপর আমরা শুরু করব। এটাই হলো সঠিক নিয়ম, যদিও বেশিরভাগ মানুষ এক্ষেত্রে আমরা ভুল করে থাকি। দিনের পথে এই আইডি থেকে প্রশ্ন আসছে, বারবার যদি তওবা ভঙ্গ হয়ে যায় সেক্ষেত্রে করণীয় কি? বারবার তওবা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াব, তাওয়াব মানে হলো যিনি তওবা কবুল করতেই থাকেন, করতেই থাকেন, করতেই থাকেন। আরবি ভাষা রীতি অনুযায়ী তায়েব, তাওয়াব এটা মুবালাগার সিগা, অর্থাৎ আল্লামের মতো যে অনেক জানে তাকে বলা হয় আল্লাম, তেমনিভাবে তাওয়াব বলা হয় যে অনেক বেশি তওবাকে কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তাওয়াব, তওবা কবুল করেন অনেক বেশি, অতএব যতবার ভুল হয় ততবার তওবা করবেন। তবে হ্যাঁ, তওবা করার সময় আপনার প্রতিজ্ঞা থাকতে হবে আমি কখনো আর করব না, লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাপ চেয়ে তওবা করতে হবে। যদি আল্লাহ না করেন সেটা আবারও হয়ে যায়, আবারও তওবা করতে লজ্জাবোধ করা যাবে না। শয়তান লজ্জা সৃষ্টি করে যাতে মানুষ তওবা থেকে দূরে থাকে। আল্লাহ তাআলা মাফ করুন। তবে তওবা যখন করতে হবে তখন কায়মনোবাক্যেই করতে হবে, যাতে আর কখনো আমি করব না। যদি কেউ এমনভাবে তওবা করেন আর কখনো সে কাজ না করেন, তাহলে সেটাকে বলা হয় তওবায়ে নাসুহা, বা একান্ত খাঁটি তওবা, অনেক উচ্চাঙ্গের তওবা। সেরকম তওবাই আমাদের করা উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সাব্বির হিমাল, আপনি জানতে চেয়েছেন কুকুর পালা হারাম কেন? দেখুন সাব্বির ভাই, কুকুর পালা হারাম নয়। কে বলেছে আপনাকে কুকুর পালা হারাম? কুকুর যদি কেউ পাহারাদারের জন্য পালে তাহলে সেটা হারাম নয়, শিকারের জন্য যদি পালে সেটা হারাম নয়। এছাড়া এটা পালা হারাম, কারণ একে তো নোংরা, তার মুখ থেকে লালা পড়তে থাকে এবং সে ভালো মন্দ সব ধরনের খাবার খায়। আর খাবারটা যদি আপনি ভালো নিশ্চিত করেন, তারপরেও শরীয়ত নিষেধ করেছে, তার নানা কারণ থাকতে পারে, নানা কারণ থাকতে পারে যার সবগুলো আমাদের জানা জরুরি নয়। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন এটা করা যাবে না, তাই আমরা করব না। কিন্তু যদি আমরা এটাকে যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে চাই, বিচার করতে চাই, আপনার বস আপনাকে কোনো নির্দেশ করলে কেন নির্দেশ করছে, আপনি কেন বাহির করতে চাইলে সেটা আপনাকে বোকা বলা হবে। আপনার দায়িত্ব হলো মান্য করা। তবে কুকুর বাসা বাড়িতে যদি থাকে পাহারাদারির জন্য অথবা ইয়ার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অনুমোদন দিয়েছেন, সেটা জায়েজ আছে। আলী হোসেন, আর আমি তো সৌদি আরব থাকি, কাজের জন্য সুন্নতগুলো ছুটে যায়। সুন্নতগুলো ছুটে যায়, এই বিষয়ে আমরা একটু আগেই বলেছি মাত্র। সুন্নত যদি মাঝে মধ্যে ছুটে যায় কোনো অসুবিধা নেই, নিয়মিত ছুটলে আগে পড়ে দেওয়া উচিত, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিয়মিত যদি করতেন বাদ দেওয়া উচিত নয়। ফারজানা নুরুল, আপনি জানতে চেয়েছেন সিজদার মধ্যে কি বাংলা দোয়া করা যাবে? নফল সালাত আপনি সিজদায় বাংলা দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ। এ নিয়ে মতপার্থক্য আছে, এটা হলো সবচেয়ে নিরাপদ মত। ইসলাম বসত বাড়িরও কি বোনদেরও ওয়ারিশ দিতে হবে? জি, সব বাবার বা মায়ের পরিত্যক্ত সম্পত্তি যা থাকবে, সেটা বসত বাড়ি হতে পারে, ক্ষেত খামার হতে পারে, নগদ অর্থ হতে পারে, যাই থাকুক না কেন, সবগুলার মূল্য ধরে সেখান থেকে তাদেরকে তাদের হিস্সা দিতে হবে। এখন বসত বাড়ি থেকেই দিতে হবে এমন কোনো কথা নেই, নেগোসিয়েশনে আসতে হবে যে টোটাল সম্পদ এত টাকার সম্পদ আছে, তোমাদের ভাগ্যে এতটুকু এত পার্সেন্ট হয়, তার মূল্য এত দাঁড়ায়, তাহলে এই মূল্য বাবদ তুমি অমুক জায়গা থেকে সম্পদ নাও অথবা ক্যাশ টাকা নাও, যেভাবে হোক নেগোসিয়েশন করে তাদেরকে তাদের হক দিয়ে দিলে হবে। বাড়ি থেকেই দিতেই হবে এমন কোনো কথা নাই। মুসলিমা খাতুন জানতে চেয়েছেন তাসবিহ পড়ার সময় বাম হাতে গণনা করা যাবে কিনা? উত্তর হলো করা যাবে, বাম হাতে করা যাবে না এমন কোনো কথা নেই। তবে ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাইইন হাত্তা তানাউলা ওয়াত তারাজ্জুহ, হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক কাজে ডানকে পছন্দ করেন, এমনকি মানে ডান দিয়ে শুরু করা পছন্দ করেন। অতএব শুধু ডানের তাসবিহ পড়ে যদি মানে পড়া যায় তাহলে সেটাকে অগ্রাধিকার দেওয়া উচিত, বামে ব্যবহার না করি। এরপরে প্রশ্ন এমডি নুরুজ্জামান মুন্সি, আপনি জানতে চেয়েছেন ইশাকে সালাত 2 বা 4 রাকাত ফজর সলাতে একই জায়গায় বসে আদায় করলে 1 হজ উমরার সওয়াব পাওয়া যাবে। এই হাদিসের রেফারেন্স জানালে উপকৃত হতাম। দেখুন, এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্নভাবে বর্ণিত আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশাকে সালাতের প্রসঙ্গে বলেছেন, যে ব্যক্তি এশাকে সালাত পড়বে এবং নিয়মিত পড়বে সে ব্যক্তির নিশ্চয়ই ফজিলত আছে। বিশেষ করে এশাকে সালাতের সময়টি শীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত সৃষ্টি জগৎ
যে এলাকাতে যখন এশাকের ওয়াক্ত থাকে ওই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তারা তাসবিহ পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা তারা করতে থাকেন। বিধায় এই সময়টাতে এই সালাতকে আমরা খুব বেশি গুরুত্বের সাথে আদায় করা উচিত। আর যদি কেউ ফজরের সালাতের পরে ফজরের ফরজ সালাতের পরে আপনার ওই জায়গায় বসে সে জিকির আসগার তাসবিহ তেলাওয়াত ইত্যাদি করতে থাকে এবং সূর্য ওঠা পর্যন্ত সে যদি বসে থাকে এবং বসে যদি সে সেখানে 2 রাকাত সালাত আদায় করবেন, 4 রাকাতের কথা বলছেন, 4 রাকাত সম্পর্কে কোনো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানা যায় না, 2 রাকাতের কথা বলা হয়েছে, তাহলে সেক্ষেত্রে তার জন্য একটি পরিপূর্ণ উমরার সওয়াব নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে, 586 নম্বর হাদিসে এটি রয়েছে। এরপরের প্রশ্ন শাহাদাত ইমন, আপনি জানতে চেয়েছেন নামাজরত ব্যক্তির সামনে দিয়ে কেউ হেঁটে গেলে যেতে চাইলে নামাজরত ব্যক্তির বাধা দিতে পারবে কিনা, এর শরীয়তের বিধান কি? যে অবশ্যই বাধা দিতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সঙ্গে তুমি যুদ্ধ করো। যুদ্ধ করা বলতে তাকে বাধা দাও। অতএব যদি কেউ সালাতরত ব্যক্তির সামনে দিয়ে হেঁটে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে বাধা দেওয়ার অধিকার সালাতরত ব্যক্তির আছে। আর বাধাটা হবে এরকম হাত দিয়ে, তিনি এরকম হাত বাড়িয়ে দিবেন, যে কোনোভাবে হোক তাকে থামিয়ে দিবেন। হয়তো অনেক সময় কেউ সালাত পড়ছে সেটা খেয়াল করছে না, তার সামনে দিয়ে হাঁটছে, এমত অবস্থায় ওই ব্যক্তি যিনি হাঁটছেন তাকে সালাতরত ব্যক্তি বাধা দেওয়ার অধিকার তার আছে। এরপরের প্রশ্ন উম্মে হামিদা জানতে চাইছেন কোনো বিধর্মী দেশে যদি মুখ ঢেকে রাখা নিষিদ্ধ হয় তাহলে করণীয় কি? বোন উম্মে হামিদা, কেন সেই বিধর্মী দেশে মুসলমান বসবাস করবে? যেখানে মুখ ঢেকে রাখা নিষেধ, পর্দা করা নিষেধ, যেখানে সমস্যা সেখানে কেন বসবাস করবেন? তিনি যদি নিরুপায় হন তাহলে সেক্ষেত্রে তার জন্য, নিরুপায় হলে অনেক কিছুই জায়েজ হয়, সেক্ষেত্রে তার জন্য জায়েজ হবে। তারপরে তিনি চেষ্টা করবেন যথাসম্ভব মুখ ঢাকা না হলে ওড়না দিয়ে যথাসম্ভব টেনে রাখবেন, যাতে করে একান্ত সিকিউরিটি রিজন ছাড়া অন্য কোনো ক্ষেত্রে প্রদর্শন করতে না হয়। মামুনুর রশিদ, আপনি জানতে চেয়েছেন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায়কারী ব্যক্তি যদি চক্ষুর গুনাহ থেকে নিজেকে রক্ষা করতে না পারেন তাহলে এক্ষেত্রে করণীয় কি? মামুনুর রশিদ ভাই, আপনার প্রশ্ন উত্তর হলো যে 5 ওয়াক্ত সালাতরত অবস্থায় জামাত আদায়কারী ব্যক্তি চোখের গুনাহ থেকে কীভাবে নিজেকে রক্ষা করতে পারে না, এটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। জামাতে যখন 5 ওয়াক্ত সালাত আদায় করছেন তখন তো এটা হতে পারে না। অন্য সময় যদি হয় তাহলে নামাজের বাইরে যদি তার এরকম কোনো গুনাহ হয়ে যায় তিনি আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আর যেখানে চোখের গুনাহ হয় সেখান থেকে তিনি যথাসম্ভব দূরে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছাকাছিও যেও না। যেখানে গেলে আমরা এই ধরনের গুনাহে পতিত হব সেখান থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। অনেকে সোশ্যাল মিডিয়াতে এই গুনাহে লিপ্ত হয়ে থাকেন, তারা সোশ্যাল মিডিয়াতে তার জন্য যাওয়া যায় না, যারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারেন না বা বাঁচাতে পারেন না। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। আসান হাবিব, আপনি জানতে চেয়েছেন জনাব আমি বিদেশে থাকি, এখানে নিজের জীবন টিকে রাখা মুসিবত, আর এই জন্য হস্তমৈথুন করা কি জায়েজ আছে? আমি বিবাহিত না, এর জন্য করণীয় কি আমার? দেখুন, হস্তমৈথুন করা হারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোরভাবে নিষেধ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন কদ আফলাহাল মুমিনুন, সফল মুমিনদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা তাদের যৌন চাহিদাকে চরিতার্থ অন্য কোথাও করে না স্ত্রী ছাড়া, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করে এবং নিজের স্ত্রী ছাড়া এবং কৃতদাসী ছাড়া অন্য কোথাও সেই চাহিদা চরিতার্থ করে না, তাদেরকে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। বিধায় হস্তমৈথুন করাকে পৃথিবীর সমস্ত উলামা ইকরামগণ নাজায়েজ বলেছেন, হারাম বলেছেন। এটা স্বাস্থ্যের জন্য নানা কারণে ক্ষতিকর। বিধায় এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। একান্ত যদি এরকম পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে আপনি বিয়ে করবেন, বিয়েকে অগ্রাধিকার দিবেন। আর যদি সেটারও কোনো সুযোগ না থাকে, আপনি হস্তমৈথুন না করলে নিশ্চিত জেনায় লিপ্ত হয়ে যাবেন। এরকম পরিস্থিতিতে হস্তমৈথুন করে সাময়িকভাবে যদি আপনি জেনা থেকে বাঁচতে পারেন, শুধুমাত্র ওই একটি সিচুয়েশনের জন্য জায়েজ আছে, আর সেরকম সিচুয়েশন খুবই রেয়ার কেস। বিধায় এটাকে আমরা জেনারেলভাবে অসৎ ব্যবহার করব না। এরপরের প্রশ্ন মহিব রাইয়ান, আপনি জানতে চেয়েছেন ব্যভিচারী তওবা করলে কি সেটা মাফ বলে গণ্য হবে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন? দেখুন ভাই, মহিব ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ইয়াকবালু তাওবাতাল ইবাদ, বান্দার তওবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। বিধায় চোখে যদি কেউ ব্যভিচারী হয় এবং তিনি তওবা করেন, অবশ্যই তার তওবা আল্লাহ মাফ করবেন। কিন্তু তওবার মতো হতে হবে, আল্লাহর কাছে লজ্জিত হয়ে আগের অপরাধের জন্য ক্ষমা চাইবেন, ভবিষ্যতে আর কখনো করবেন না সে মর্মে প্রতিজ্ঞা করবেন। এরকম যদি তওবা করেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেই তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। নাহিদ হাসান জানতে চেয়েছেন দেনমোহরের টাকা কি প্রতি মাসে হিসেব করে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, প্রতি মাসে বা বছরে যে কোনোভাবে কিস্তি করে করে হলেও দেনমোহরের টাকা আপনি হিসাব করতে দিতে পারেন স্ত্রীকে, কোনো অসুবিধা নেই। ইভা অপরাজিতা, আপনি জানতে চেয়েছেন কারো যদি 7.5 ভরি স্বর্ণ থাকে আর সে যদি কিছু স্বর্ণ ব্যবহার করে গচ্ছিত স্বর্ণ এর পরিমাণ কমিয়ে রাখে
তাহলে কি তার জাকাত দিতে হবে? দেখুন, কারো যদি 7.5 ভরি স্বর্ণ থাকে আর তিনি কিছু স্বর্ণ ব্যবহার করে গচ্ছিত স্বর্ণ পরিমাণ কমায় রাখেন, তাহলে জাকাত দিতে হবে না। এই কথাটি নির্ভর করে যে ব্যবহৃত স্বর্ণে জাকাত দেওয়া লাগবে কি লাগবে না তার উপরে। আমরা তো ব্যবহৃত স্বর্ণেরও জাকাত দেওয়া লাগবে এই মতটাকে অগ্রাধিকার দেই এবং এই মতটাকে বেশি বিশুদ্ধ মনে করি, বিধায় গচ্ছিত অগচ্ছিত বলে কোনো কথা নেই, সকল স্বর্ণের তিনি জাকাত দিবেন। মেসবাহ হক, আপনি জানতে চেয়েছেন কে নমস্কার বললে জবাবে কি বলবো। এর উত্তরে বলবো হলো, কেউ যদি নমস্কার বলেন তাহলে সেক্ষেত্রে আপনি জবাব বলবেন ওয়ালাইকুম, তাকে পাল্টা নমস্কার আপনি বলবেন না। কাফেরদের অভিবাদনকে আপনি গ্রহণ করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করলে তাদের অন্তর্ভুক্ত হয়, বিধায় সে নমস্কার বললে আপনি নমস্কার বলবেন না, এটাতে তার সাদৃশ্য গ্রহণ করা হয়, তাকে ওয়ালাইকুম বলবেন। অমুসলিমরা যদি কোনো সালাম দেয় তাহলে ওয়ালাইকুম বলা যেতে পারে। শরীফ নার্গিস, আপনি জানতে চেয়েছেন সন্তানের জন্য কোন দোয়াটি উত্তম। সন্তানের জন্য দোয়া উত্তম বলতে আপনি সন্তানের জন্য আল্লাহর কাছে নেক দোয়া করতে চাচ্ছেন, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে সূরা ফুরকানের সম্ভবত ৭৭ নম্বর আয়াতে যে দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন সেটা করতে পারেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদের সন্তান এবং আমাদের পরিবারকে আপনি আমাদের চোখ জোড়ানোর মতো মানুষ বানিয়ে দেন এবং তাদেরকে আমাদের সকলকে ইমান মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। এই দোয়া আপনি করতে পারেন। আর অনেক দোয়া আছে, সেগুলো আপনি সাধারণভাবে আল্লাহর কাছে করতে পারেন। মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়। ওয়াফিয়া নূর, আপনি জানতে চেয়েছেন কোনো অমুসলিম যদি কোনো মুসলমানের জন্য দোয়া করে যে নামের সৃষ্টিকর্তাকে সে মানে, তাহলে কি আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন? প্রশ্নটি পরিষ্কার নয়। কোনো অমুসলিম যদি কোনো মুসলমানদের জন্য দোয়া করে যে নামের সৃষ্টিকর্তাকে সে মানে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন না, এটা আমি যতটুকু বুঝতে পারছি। অমুসলিম যদি মুসলমানের জন্য দোয়া করে, তার দোয়া যদি হয় তার জন্য কোনো কল্যাণমূলক, তো আপাত দৃষ্টিতে সে দোয়া কবুল হবে না। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। তবে বদদোয়া যদি হয় জালেম হওয়ার কারণে, মুসলমান তার বিরুদ্ধে যদি বদদোয়া করে, তাহলে সেক্ষেত্রে বদদোয়া মুসলিমেরও কবুল হয়। দিনের পথে আইডি থেকে আবার প্রশ্ন আসছে, মা বাবার কথা মতো স্বামী তালাক করা যায় আছে কিনা। উত্তর হলো, মা বাবা যদি স্বামীকে তালাক দিতে বলেন তাহলে শুধুমাত্র মা বাবার কথার কারণে তালাক দেওয়া জায়েজ নাই, যদি কোনো যৌক্তিক কারণ তারা দাঁড় করাতে না পারেন। তাও যদি দেখায় দেন স্ত্রীর এমন কোনো অসুবিধা আছে যে অসুবিধার কারণে তার তালাক দেওয়া উচিত, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে। ফরজ নামাজের পর তাইসির মাহমুদ জানতে চেয়েছেন, ফরজ নামাজের পর একটি দোয়া হাসবি আল্লাহু লিদিনী হাসবি আল্লাহু লিদুনিয়ায়া, এটা পড়া কি সহি? ফরজ নামাজের পরে হাসবি আল্লাহু লিদিনী হাসবি আল্লাহু লিদুনিয়ায়া এরকম কোনো দোয়া পড়ার কথা আমার জানা নাই ফরজ নামাজের পরে বর্ণিত। যদি সঠিক কোনো প্রমাণ থাকে সেরকম এবং পড়তে পারেন তো আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, পড়তে পারেন। কিন্তু আপাত দৃষ্টিতে আমি যেটা জানি, ফরজ সালাতের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া পড়তেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এটা পড়তেন 3 বার, আল্লাহু আকবার, ইস্তেগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এবং সেই সাথে আর অনেকগুলো দোয়া তিনি পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ইত্যাদি। সেগুলো পড়বেন, একবার ইখলাস, একবার ফালাক, একবার নাস, এই সূরাগুলো। কিন্তু এটা আমার জানা নেই। মোজাম্মেল হক, আপনি জানতে চেয়েছেন 2 মাস বয়সে সন্তান মারা গেছে কিন্তু আকিকা করা হয়, এখন কি আকিকা করা যাবে? আকিকা করা উচিত, আকিকা করা সুন্নাত। যদি 2 মাস বয়সে মারা গিয়ে থাকে তার আকিকা করা উচিত ছিল। আপনি আকিকা পরবর্তীতেও করা যায়, করতে পারেন। ইমতিয়াজ আলম খান রিশা জানতে চেয়েছেন, মাদ্রাসায় খেদমত করতে চাই, পরিবার মানতে চায় না, এখন কি করব? দেখুন, পরিবার মানতে চায় না বলতে, যদি দিনের প্রতি অবজ্ঞার কারণে মানতে না চায় তাহলে সে আপনার তাদের কথা কান দেওয়া উচিত নয়। তারা মানে অন্যায় নির্দেশ করছে আপনাকে। আর যদি এমন হয় যে সেখানে আপনার স্যালারি কম হবে, তাদের আরও বেশি দরকার হয়, আর সত্যিই তাদের চাহিদা তাতে পূরণ না হয়, তাহলে সেক্ষেত্রে পরিবারের ভরণ পোষণ তো আপনার জন্য কর্তব্য। আপনার মাদ্রাসা খেদমতের বিকল্প যদি হালাল উপার্জনের কোনো ব্যবস্থা থাকে সেটা আপনার গ্রহণ করা উচিত, যদি পরিবারের মৌলিক চাহিদা পূরণের জন্য সেটা করার প্রয়োজন হয়। আর যদি সেটা করার প্রয়োজন না হয় তাহলে শুধুমাত্র নিছক পরিবারের খায়েশের কারণে আপনি মাদ্রাসার খেদমতকে অ্যাভয়েড করা উচিত হবে না। শাকিল চৌধুরী জানতে চেয়েছেন, আমি মদিনা হারামে কাজ করি, হারাম না শব্দটা হবে হারাম, হারামে কাজ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় প্রতিদিন সালাম বা জিয়ারত করলে সেটা কি বিদআত বা গুনাহ হবে নাকি কোনো ফায়দা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় প্রতিদিন আপনি সালাম পেশ করলে অবশ্যই এটা ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পেশ করা এটা ইবাদত, বিধায় আপনি প্রতিদিন করতে পারলে কোনো অসুবিধা নেই, বিদআত হওয়ার কোনো কারণ নেই। লুৎফুর রহমান, আপনি জানতে চেয়েছেন, স্বামী স্ত্রী একসাথে থাকলে সহবাসের আগে যে পাতলা বীর্য বের হয় তারপর কি অজু করলে নামাজ হবে? জি, সহবাসের আগে যেটা বের হয় সেটাকে বীর্য বলা হয় না, এটাকে আরবিতে মাজি বলা হয়। এই মাজি যেটাকে বলা হয় তরল পানির মতো কিছুটা হালকা আঠালো থাকে, সেটা কারণে অজু ভঙ্গ হবে এবং ওইটা বের হলে আপনি অজু করে নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। আলমগীর আজাদ, আপনি জানতে চেয়েছেন ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে কিনা 45 দিন পর্যন্ত সুদমুক্ত থাকে।
জি, সুদমুক্ত থাকলে সেটা তো অবশ্যই ব্যবহার করা যাবে। ইভা দেলোয়ার আপনি জানতে চেয়েছেন সকাল সন্ধ্যার দোয়াগুলো অন্য নামাজের পর কি একবার করে পড়তে হবে, অন্য নামাজের পর কি কি জিকির করব? দেখুন, অন্যান্য পাঁচ ওয়াক্ত সালাতের পর কি কি জিকির করবেন আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই বিষয়ে ইনশাআল্লাহ একটা কার্ড আমরা প্রকাশ করতে যাচ্ছি, একটা লিফলেট জাতীয় প্রকাশ করতে যাচ্ছি, এবং আমাদের সকাল সন্ধ্যা দোয়ার মতো বইয়ের মতো ওইটাকে আমরা ব্যাপকভাবে প্রচার করবো ইনশাআল্লাহ। অনেকগুলো দোয়া অল্প সময় আপনাকে বলা কঠিন হবে, তবে সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে 3বার করে পড়তে হয়, সেগুলোই হুবহু 3বার অথবা 10বার বা 7বার পড়তে হয়, সেগুলোই হুবহু পাঁচ ওয়াক্তের পরে পাঁচ ওয়াক্ত প্রত্যেক সালাতের পরে একবার করে পড়তে হবে এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, ওই সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস এগুলো 3বার করে পড়তে হয় সকাল সন্ধ্যা, সেগুলো ফরজ সালাতগুলোর পরে একবার করে পড়তে হয়, শুধু এই ক্ষেত্রে এটা প্রযোজ্য। অন্য যেমন হাসবি আল্লাহ নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু রাব্বুল আরশিল আযীম, সূরা তওবা শেষ আয়াত, এটি 7বার পড়তে হয় সকাল সন্ধ্যা, এটা পাঁচ ওয়াক্তের পরে একবার পড়তে হয় এমন কোনো কথা নেই। অতএব ওইটা বাই ডিফল্ট একবার চলে আসবে, ব্যাপারটা সেরকম না। মোহাম্মদ সাদিক হোসেন জানতে চেয়েছেন অজুর সময় মহিলাদের নাক ফুলে পানি ঢুকাতে হবে কিনা। হ্যাঁ, নাক ফুলের যে ছিদ্র আছে সেই ছিদ্র নাড়াচাড়া করে পানি ঢুকাইতে হবে। আর মান খান জানতে চেয়েছেন তালাক প্রাপ্তাকে একজন অবিবাহিত যুবক বিয়ে করতে পারবে কিনা, সেক্ষেত্রে কোনো বিধান আছে কিনা। কোনো নিষেধ নাই। যদি তালাকপ্রাপ্তা কোনো মেয়েকে কোনো অবিবাহিত যুবক বিয়ে করে তার প্রতি অনুগ্রহ দেখিয়ে, তাহলে সেক্ষেত্রে এটা নিঃসন্দেহে ভালো কাজ, উত্তম কাজ, সবের কাজ, এতে কোনো সন্দেহ নেই। শরীয়তের পক্ষ থেকে কোনো নিষেধ নেই। আলাউদ্দিন আপনি জানতে চেয়েছেন লোন নিয়ে বিদেশ যাওয়া কতটুকু জায়েজ। ভাই আলাউদ্দিন, লোন নিয়ে বিদেশ যাওয়া এটা জায়েজ আছে, তবে সুদভিত্তিক লোন নিয়ে বিদেশ যাওয়া বা দেশে থাকা ব্যবসা করা কোনোটাই জায়েজ নেই। অতএব লোন নেওয়া এটা শরীয়তে নাজায়েজ কোনো কাজ নয়, তবে সুদের লোন নিয়ে কোনো কাজই করা জায়েজ নয়। মুসলমান সুদকে বর্জন করবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। মোহাম্মদ আজিম উদ্দিন মাসুম আপনি জানতে চেয়েছেন কোরআন ও সুন্নাহর আলোকে হিজরাদের জীবন ব্যবস্থা কেমন হবে, যেহেতু তাদের জীবনটা সম্পূর্ণ আলাদা। কোরআন ও সুন্নাহর কোথাও কি স্পষ্টভাবে হিজরাদের ব্যাপারে কোথাও বলা আছে? আল্লাহ রসুলের দেখুন, এই বিষয়ে বিস্তারিত আলোচনায় সংক্ষিপ্ত ভাষণে করা কঠিন। এই বিষয়ে ডক্টর মঞ্জুর ইলাহি যথাসম্ভব একটা আলোচনা আছে, ইউটিউবে আপনারা শুনে নিতে পারেন। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে পূর্ণাঙ্গ কোনো আলোচনা এই বিষয়ে করবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের সাহাবিদের মধ্যে কোন সাহাবি হিজরা ছিলেন কিনা, কিংবা হিজরা কেউ সাহাবি তাবেই এদের যুগে ইসলাম গ্রহণ করেছেন কিনা, আমার এই বিষয়ে জানা নাই। আল্লাহু আ'লাম বিসওয়াব। মাহমুদুল ইসলাম নাইম জানতে চেয়েছেন নামাজের তাশাহুদের সময় কোন দিকে তাকাতে হবে। আপনার কোলের দিকে আপনি তাকাবেন, অর্থাৎ দুই হাঁটুর মধ্যবর্তী জায়গাতে আপনি তাকাবেন ওই সময়টাতে। মাহমুদুল ইসলাম নাইম আরেকটি প্রশ্ন করেছেন নামাজের তাশাহুদের, একই প্রশ্ন আপনি দ্বিতীয়বার করেছেন। মিফতাহুল্লাহ মীর আপনি জানতে চেয়েছেন নামাজের সময় নামাজে যদি ইমামকে রুকুতে পাই তাহলে কি সানা পড়ে রুকুতে যেতে হবে। না, সানা পড়ে রুকুতে যাওয়া জরুরি নয়। আপনি ডাইরেক্ট আল্লাহু আকবার বলে যদি রুকুতে যান তাতেও আপনার সালাত হবে ইনশাআল্লাহ। বিশেষ করে যদি এমন হয় যে আপনি ওইটা পড়তে গেলে আপনার রুকু ছুটে যাবে, ইমামকে পাবেন না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি সানা না পড়ে রুকুতে যেতে পারবেন ইনশাআল্লাহ। এরপরের প্রশ্ন হলো হাবিবুর রহমান হাবিব ভাই আপনি জানতে চেয়েছেন নামাজের শেষ বৈঠকে ইমামের সালাম ফিরানোর সাথে সাথে মুসলিম সালাম ফিরাবে নাকি ইমামের সালাম ফিরানোর শেষ হলে মুসলিম শেষ করবেন। এটা আমরা বলেছি ইমামের পরে তারপর সালাম ফিরাবেন, আগে নয়, এটা আগে বলা হয়েছে। এরপরের প্রশ্ন হলো মুজাম্মেল হক জানতে চেয়েছেন, মাহমুদুল ইসলাম প্রশ্নগুলো চলে যাচ্ছে। হ্যাঁ, মহসিনা নাওরিন জানতে চেয়েছেন কদমবুসি সম্পর্কে জানতে চাচ্ছি। অনেকে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা কদমবুসি করতেন, মানে পায়ে চুমু খেতেন, এটা কি সঠিক কিনা। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পায়ে চুমু খেয়েছেন বা কদমবুসি করেছেন এরকম কোনো কিছু আমার জানা নেই। তবে পায়ে চুমু খাওয়া সম্পর্কে একটি বর্ণনা আদাবুল মুফরাদে আসছে, যেটাকে উলামা ইকরাম বা হাদিস বিশারদগণ সহিহ বলেননি। আর কপালে চুমু খাওয়ার কথা বর্ণিত আছে বিধায় এটা সঠিক না। তাছাড়া আমাদের কদম বুসি বা পদধূলি নেওয়া এগুলা চরণধুলি হিন্দুদের সেখান থেকে আসছে বিধায় এটি সুন্নাহসম্মত নয়। সালাম মুখে দিবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এটাই। আর বাবা মা সহ অন্যদেরকে কপালে চুমু খেয়ে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করা যেতে পারে। রোমার আক্তার আপনি জানতে চেয়েছেন কারো থেকে টাকা চাইলে লাভ ছাড়া তো কেউ দিতে চায় না, সেক্ষেত্রে লাভ দেওয়াটা কি হারাম হবে। মানে ব্যাংক লোন অথবা কিস্তি এগুলোর ক্ষেত্রে তো তাদের লাভ দেওয়া লাগে। দেখুন, এরকম যদি হয় টাকা ছাড়া লাভ ছাড়া কেউই টাকা দিবে না, তাহলে সেক্ষেত্রে আপনি টাকা দিয়ে যে কাজটা করবেন
সেটা যদি কোনো জিনিসপত্র কেনা থাকে তাদের থেকে কিনিয়ে নেবেন এবং বেশি দাম দিয়ে তাদেরকে পরিশোধ, তারা কিনবে কিনে আপনার কাছে আবার বিক্রি করবে, মুখোমুখি বিক্রি করবে এবং হ্যান্ড ওভার করবে, বেশি দাম ধরবে, সেটা আপনি কিস্তিতে দিবেন, এভাবে আপনার জন্য জায়েজ হবে। সরাসরি আপনার জন্য সুদ দেওয়া জায়েজ হবে না। এরপরের প্রশ্ন হাবিবুর রহমান হাবিব, শেষ বৈঠকে ইমামের সালাম ফেরানোর সাথে সাথে মুসল্লি সালাম ফেরাবে নাকি ইমামের সালাম ফেরানোর শেষ হলে মুসল্লি সালাম ফেরাবে? এটা আমরা এর আগে একাধিকবার বলেছি। মারিস আবু হাইল, আপনি জানতে চেয়েছেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু মাঝে মাঝে গুনাহ করে ফেলি, লজ্জাস্থান গুনাহ থেকে কোনো মেয়ের, দেখুন আপনার প্রশ্ন পরিষ্কার নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করুন। কাজী জাকারিয়া হোসেন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অর্থ দিয়ে মাদ্রাসার খাবার রান্না করে খাওয়ানো হলে মাদ্রাসার শিক্ষকরা কি তা খেতে পারবে? কারণ মৃত ব্যক্তির জন্য খাবার দিলে সেটা গরিবদেরকেই দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, খেতে পারবে। শিক্ষকরা যদি অভাবী না হন তারাও খেতে পারবেন, আর যদি অভাবী হন তারা তো কোনো কথাই নেই। রবিউল ইসলাম, যদি কোনো ব্যক্তি গাঁজা খেয়ে গোসল করা ছাড়া শুধু অজু করে নামাজ পড়ে তবে কি তার নামাজ হবে? নামাজ হবে, কারণ গাঁজা খেলে গোসল ফরজ হয় এমন কোনো কথা বলা হয় নাই। বিধায় গাঁজা খাওয়ার পরে যদি মুখের দুর্গন্ধ সে দূর করে নামাজ পড়ে তার নামাজ হবে। কিন্তু গাঁজা যেহেতু একটা নেশাজাতীয় দ্রব্য, এটা পান করলে 40 দিন, এটা খাইলে 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হয় না। বিধায় কবুল না হলেও তাকে সালাত পড়তে হবে, কবুল হয় না এই জন্য সে সালাত থেকে বিরত থাকবে না, কিন্তু এই কর্ম থেকে তার বেঁচে থাকা উচিত, সেজন্য বলা। আল্লাহ তাআলা হেফাজত করুন। ফারজানা ইয়াসমিন আপনি জানতে চেয়েছেন নামাজ শেষে যে মুনাজাত করি এটার কি দলিল আছে? কারণ ইসলামে তো বলা হয়েছে নামাজের মধ্যে দোয়া করতে, তাহলে নামাজ শেষে মুনাজাত কি জায়েজ আছে? বোন, নামাজের পরে সম্মিলিতভাবে মুনাজাত অথবা একাকী মুনাজাত হাত তুলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। বিভিন্ন দোয়া দরুদ তিনি পড়তেন, এটা আমি সেগুলো আমরা করবো ইনশাআল্লাহ। ওসমান গানি জানতে চেয়েছেন ওয়াকফকৃত এবাদতখানা বা ফোরকানিয়া মাদ্রাসাকে জুমা মসজিদ করা যাবে কি না? অফকৃত এবাদতখানা বা ফোরকানিয়া মাদ্রাসা এটাকে জুমা মসজিদ করা যাবে যদি ওয়াকফকারী বেঁচে থাকেন এবং তিনি যদি এটার জন্য পারমিশন দেন তাহলে। আর যদি সেটা না হয় তাহলে তিনি যে উদ্দেশ্যে দিয়েছেন সেই উদ্দেশ্যেই দান করতে হবে, ওইটাকে ব্যবহার করতে হবে। কারণ নাসুল ওয়াকিফে কানাসে শারে, দানকারী ব্যক্তি যে জন্য দিয়ে থাকেন সেই জন্যই ওই জিনিসটাকে ব্যয় করতে হয়, অন্য কোনো উদ্দেশ্যে এটা করা উচিত নয়। শাহরিয়ার আহমদ জানতে চেয়েছেন দুঃসম্পর্কীয় ভাগ্নিকে কি বিয়ে করা যাবে? সে কি মাহারাম? দুঃসম্পর্কীয় ভাগ্নিকে বিয়ে করা যাবে, আপন বা বোনের যদি মেয়ে না হয়, কথার কথা চাচাতো বোনের মেয়ে হয় অথবা আপনার অন্য কোনো দুঃসম্পর্কীয় ভাগ্নি হয় তাহলে তাকে বিয়ে করা যাবে। তামান্না নোভা, অজু না করলে কি মোবাইলে বাংলা অথবা আরবিতে কোরআন পড়া যাবে? জি যাবে, আমরা এর আগে বারবার বলেছি এই বিষয়ে, কারণ সেখানে যথেষ্ট পরিমাণ থাকে, আপনার কয়েকটা স্তর থাকে, আবরণ থাকে, আবরণের উপরে কোরআন টাচ করা যায়। এরপরে শাকিল চৌধুরী আবারও প্রশ্ন করেছেন মহিলারা বাসায় জামাত করে নামাজ আদায় করতে পারবে কি না, আর ওই জামাতে কোনো পুরুষ ইমাম শামিল হতে পারবে কি না? দেখুন, মহিলারা বাসায় জামাতের সাথে সালাত আদায় করার বিষয়ে আরব স্কলারগণ যদিও জায়েজ বলেছেন কোনো কোনো সাহাবীর ঘটনা থেকে, হানাফি মাযহাবের উলামা একরাম নিষেধ করেন, আর নিষেধাজ্ঞার দলিলটা আমার কাছে বেশি শক্তিশালী মনে হয়। তার কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেয়েদের জন্য মসজিদের চাইতে বাসার আঙ্গিনার চাইতে ভেতরের চাইতে আরও ভেতরের কুটির থাকলে সেটা বেশি উত্তম। বিধায় জামাতের এই অ্যারেঞ্জগুলো, বিশেষ করে পুরুষ যদি তাদের জন্য ইমামতি করে তাহলে এগুলো সবগুলো সেই হাদিসের খেলাফ হয়। সোনালী প্রভাত আমরা জানতে চেয়েছেন জুমার সালাত আদায় এর জন্য কি শর্ত আছে? দুর্গম পাহাড়ি ক্যাম্পে থাকি, সেখানে 20-25 জন থাকি, সেখানে সবাই চাকমা, এখানে জুমার সালাত আদায় করতে পারবো কিনা? যদি আপনার ওইটা মানে শরীয়তের দেশে শহর বলতে যেটা বোঝানো হয় সেরকম না হয় এবং সম্পূর্ণই পাহাড় ঘেরা থাকে, কোনো সামাজিক ব্যবস্থাপনা না থাকে এবং সেখানে কোনো সরকারি অফিস আদালত এরকম কোনো কিছু না থাকে, দুর্গম পাহাড়ি পথ হয়, তাহলে সেখানে পাহাড়ি জায়গা হয়, তাহলে সেখানে জুমা সালাত হবে না, আপনি জোহর পড়বেন। ইবাদ আল্লাহর আরও প্রশ্ন করেছেন জাকাতের টাকা দিয়ে কি টিউবওয়েল স্থাপন করা যাবে? জাকাতের টাকা গরিবকে দিয়ে দেওয়া উচিত তার ব্যবহারের জন্য। যদি গরিবকে টিউবওয়েল করার জন্য টাকা দেওয়া হয় সেটা জায়েজ আছে, কিন্তু সাধারণ টিউবওয়েল করা জায়েজ হবে না, কারণ সেই টিউবওয়েল গরিব ধনী সবাই খাবে, জাকাত গরিবের হক। তাহমিনা আহমেদ জানতে চেয়েছেন ফেসবুকে নিজের ছবি আপলোড করার ব্যাপারে যদি একটু বলতেন, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে। দেখুন, ছেলেদের জন্য বিনা প্রয়োজনে এই ছবি তোলা অনুচিত, যদিও ছবির সফট কপিকে আমরা জায়েজ মনে করি, বেশিরভাগ উলামাদের মতে জায়েজ। আর মেয়েদের জন্য এটা ফিতনার কারণ হওয়ার কারণে এটা অবশ্যই করা উচিত নয়। ইসলাম ব্যাংকে টাকা রাখা যাবে কি না? জি অবশ্যই টাকা রাখা যাবে, এবং অন্য ব্যাংকে না রেখে ইসলাম ব্যাংকেই রাখতে হবে, কারণ টাকা আমরা বাসা রাখতে পারছি না, বাধ্য হয়ে ইসলাম ব্যাংকে রাখতে হচ্ছে, সেজন্য এটা জায়েজ হবে। কিন্তু যদি কেউ
কোনো পলিসির মাধ্যমে টাকা রাখে, সেটা না রেখে ব্যবসা করলে সেটা বেশি উত্তম হবে সন্দেহের থেকে ঊর্ধ্বে ওঠার জন্য। আরও প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে, কিন্তু আমাদের হাতে সময় একেবারেই নাই। বিধায় আজকের মতো আমরা বোধহয় এখানে শেষ করতে হচ্ছে, 1 ঘন্টা পেরিয়ে গেছে ইতিমধ্যে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমরা খুবই দুঃখ প্রকাশ করছি যে আপনাদের সব প্রশ্নগুলো আমরা উত্তর দিতে পারিনি। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আগামী সপ্তাহে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতে বাঁচিয়ে রাখেন, আমরা আবারও আসবো লাইভে। তখন আপনাদের প্রশ্নগুলো আপনারা করার চেষ্টা করবেন, আগে সবার আগে প্রশ্ন দিবেন, তাহলে ইনশাআল্লাহ উত্তর চলে আসবে। আল্লাহ তাআলা চাহেন তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যে যেখানে থাকুন নিরাপদে থাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ভিতরে থাকুন, সেই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাহলে আজকের মতো এখানে বিদায় হচ্ছে। ইনশাআল্লাহ আগামী শুক্রবার আবার একই সময় বাংলাদেশ সময় রাত 9টায় ইনশাআল্লাহ আমরা লাইভে আসবো আপনাদের জীবনগুলোর সব প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সেই জন্য সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।